সরকারি নির্দেশ মতে করোনা এই মহামারী সময়ে বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আমরা আমাদের এই প্রোগ্রামটির আয়োজন করেছি। অনুষ্ঠানের শুরুতেই আমি আজকে এখানে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের চেয়ার এবং আমাদের সভাপতি মিস্টার ফখরুল ইসলাম, যিনি কিনা সিইও অ্যান্ড ফাউন্ডার অফ ডিজিটাল রাইট। আরও আমি আমাদের সাথে মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব চৌধুরী মুনির উদ্দিন স্যার, যিনি কিনা চেয়ারম্যান অফ জেনারেল ইকোটেক লিমিটেড, ফর্মার ডিস্ট্রিক্ট জাজ, ফর্মার ডিরেক্টর প্রাইম মিনিস্টার অফিস, ফর্মার ন্যাশনাল কনসালটেন্ট ইউএনডিপি এবং ফর্মার ডেপুটি সেক্রেটারি কমিটি অফ পার্লামেন্ট। আমি সাথে আরও আমাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের স্পেশাল গেস্ট জনাব শহীদুল্লাহ মজুমদার, সিইও অফ এম ক্যাশ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ ডিভিশন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমরা কিন্তু করতালি দিয়ে আমাদের স্পেশাল গেস্ট এবং আমাদের চিফ গেস্ট ওনাদেরকে আমরা স্বাগত জানাতে পারি। আমাদের সাথে আরও আছে ডক্টর আনোয়ার ফরাজি ইমন স্যার, যিনি কিনা চেয়ারম্যান আনোয়ার হসপিটাল অ্যান্ড ডেন্টাল হসপিটালের। আমাদের সাথে মঞ্চে আমি আরও আহ্বান জানাচ্ছি মিস্টার আবু বকর স্যারকে, যিনি কিনা পার্টনার অ্যাট ডিজিটাল রাইট এবং ব্রিটিশ বাংলাদেশের বিজনেস পার্সোনালিটি। আমাদের সাথে আমাদের আজকের প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং আমাদের ওয়ান অফ আওয়ার স্পেশাল গেস্ট ব্যারিস্টার সিয়াম আহমেদ এখনও এসে পৌঁছায়নি। আমরা আশা রাখছি কিছুক্ষণের মধ্যে উনি আমাদের মাঝে এসে পৌঁছাবেন। আমাদের এই অনুষ্ঠানের স্পেশাল গেস্ট এবং আমাদের চিফ গেস্ট সহ সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের ডিজিটাল রাইট প্রোগ্রামে। সম্মানিত সুধী, আমাদের আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি হাফেজ আবদুল্লাহ বিন হাসান। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন হাফেজ আবদুল্লাহ বিন হাসান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان كما يتخبطه الشيطان من الأمس ذلك بأنهم قالوا إنما
وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم আর যারা সুদ গ্রহণ করে তাদের অবস্থা ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করেছে এবং তাকে বেষ্টন করে আছে। তার এই অবস্থা উপনীত হবার কারণ হচ্ছে এই যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কাজেই যে ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে এই নসিহত এসে পৌঁছেছে এবং সে নিজেকে বিরত রেখেছে, সেক্ষেত্রে সে যা আগে কিছু করেছে সে তো আল্লাহর উপরেই নির্ধারিত। আর যে ব্যক্তি এখান থেকে ফিরে আসেনি তার জন্য অবধারিত হচ্ছে জাহান্নাম, আর সেখানে সে চিরকাল স্থায়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের উপর আমল করা তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Now I would request Mr. Fokhrul, who is the CEO of Digital Right, for his opening speech. Before that, I would like to say a few things about him. I believe very few of us know about this. Mr. Fokhrul, who is the founder and CEO of Digital Right, has international visits to many countries and have witnessed many cultures. Prior to joining as a CEO here, Mr. Choudhury served as a founder member and director of admin of the Lime Group UK. Subsequently, he served Global Band Money Transfer Company LCC UK, and the most interesting part is he used to lead in UK leading newspaper Evening Standard. He also have variety of experiences in banking sector. He worked very closely with British Bangladeshi top entrepreneurs and personalities. Mr. Choudhury played a leading role to set up few more startup businesses in UK and Bangladesh. He was the chairman of United Vision Group and PMart online shopping, etc. As a CEO of Digital Right Limited, Mr. Choudhury has already transformed Digital Right towards a high-performing and digital-centric organization. Throughout his career, Mr. Choudhury has a proven track record of leadership in transformation, change management, and business development. Mr. Choudhury brings more than 15 years of experience, has a strong background of study and work experience in management, marketing, HR, administrative, corporate, and networking with virtuous presentation and communication. He has a Master of Business Administration from University of Sunderland, UK, and also attended several executive education and professional programs in London. He has a PhD in London Legal College, and he studied Chartered Institute of Management Accounts from Wales. Moreover, what I can say about him, he is an innovative entrepreneur, motivated to work in different areas and create new dimensions in a business world. And now, with the vision, he has created his Digital Right.
So I'm requesting him to be here and give us a speech and say few words about his vision about digital right. Thank you. আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে আগত সকল শুভনার্থীকে জানাই শুভ সন্ধ্যা। আমার বক্তব্য শুরুতেই ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দকে। আমি ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামের প্রধান অতিথি চৌধুরী মনিউদ্দিন মাহফুজকে, ফর্মার ডিরেক্টর অফ প্রাইম মিনিস্টার অফিস, ফর্মার ন্যাশনাল কনসালটেন্ট ইউএনডিপি, ফর্মার ডেপুটি সেক্রেটারি কমিটি বাংলাদেশ পার্লামেন্ট সেক্রেটারিয়েট। বিশেষ অতিথি হিসেবে আমি আরও ধন্যবাদ জানাই মিস্টার শহীদুল্লাহ মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমি আরও ধন্যবাদ জানাই আমাদের আরেকজন বিশেষ অতিথি ডক্টর আনোয়ার ফরাজি ইমনকে, চেয়ারম্যান ফরাজি হসপিটাল অ্যান্ড ডেন্টাল হসপিটালের অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিজিটাল রাইডের পার্টনার এবং বিজনেস পার্সোনালিটিস ব্রিটিশ বাংলাদেশি মিস্টার আবু বকরকে। অন্যান্য অতিথিবৃন্দ যারা শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে আমাকে এবং ডিজিটাল রাইডকে সম্মানিত করেছেন। এছাড়াও অনুষ্ঠানে আগত সকল শুভানুধ্যায়ী ডিজিটাল রাইডের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি মিডিয়ার সকল ভাইদেরকে, যারা তাদের শত প্রতিকূলতার মাঝেও সংবাদ পরিবেশন করে সকলের কাছে সঠিক সংবাদটি পৌঁছে দেওয়ার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধুকে, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র। স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ। আজ আমরা যখন স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, তখন দেশকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার এবং ডিজিটালাইজেশনের সাথে একাত্মতা ঘোষণা করে আজ থেকে শুরু হতে যাচ্ছে ডিজিটাল রাইডের যাত্রা। আমাদের এই ডিজিটাল রাইড একটি কমপ্লিট রাইড শেয়ারিং সলিউশন। ডিজিটাল রাইড সত্যি সৌভাগ্যবান, কেননা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মতো একটি সময়ে এসেই আমরা আমাদের যাত্রা শুরু করতে পারছি বলে আমাদেরকে আমরা ধন্য মনে করছি। দেশে এত রাইড শেয়ারিং কোম্পানি থাকা সত্ত্বেও আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, কেন আরেকটি রাইড শেয়ারিং কোম্পানির প্রয়োজন হলো? এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা পেতে থাকবেন। প্রযুক্তিগতভাবে এবং প্রক্রিয়াগতভাবে ডিজিটাল রাইড এমনভাবে প্রস্তুত করা যা বাজারের অন্য 8-10টি রাইড শেয়ারিং কোম্পানি থেকে ডিজিটাল রাইডকে আলাদাভাবে চিহ্নিত করতে আশা করি অবদান রাখবে। আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময়কর হলো তথ্য প্রযুক্তি। সরকারের ডিজিটাল অবকাঠামো দেশের মানুষের প্রযুক্তি নির্ভরতাকে দিন দিন বাড়িয়ে নিয়ে যাচ্ছে এক অন্য উচ্চতায়। তাই আমরা দীর্ঘদিন থেকে চলে আসা আমাদের দেশের রাইড শেয়ারিংয়ের সেক্টরের সমস্যাগুলোকে চিহ্নিত করে তার উপর পর্যালোচনা করে ড্রাইভার এবং কাস্টমারদেরকে প্রায়োরিটি দিয়ে, তাদের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের ডিজিটাল রাইডের অ্যাপসটিকে নতুন নতুন ফিচারের মাধ্যমে সাজিয়েছি, যা নাকি বাংলাদেশের আপামর জনগণকেই পক্ষান্তরে বেনিফিশিয়ারি করবে বলে আমরা আশা প্রকাশ করছি। আমি আমার বক্তব্যে আর দীর্ঘায়িত করব না। সম্মানিত অতিথিবৃন্দের কথা শোনার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে আছেন। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। প্রধান অতিথি, বিশেষ অতিথিদের বক্তব্য আমরা শুনব। তার মধ্যে থেকে আমরা হয়তো একজন ড্রাইভার এবং ফিমেল বাইকারদের একজন প্রতিনিধির বক্তব্য আমরা এর মধ্যে দিয়ে শুনব। সর্বশেষ ক্লোজিং রিমার্কসে হয়তো আপনাদের সাথে আবারও আমার কিছু কথা হবে, যার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আজকের আপনাদের আমাদের এই পথ চলার মূল মিশন এবং ভিশন সম্পর্কে আপনাদের সাথে আরেকবার মিলিত হব। এই বলে আমি আমার
সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সাব্বির হুসাইন, ডিরেক্টর প্রোডাক্ট, গ্রামীণ ফোন। ওনাকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর গ্রামীণ ফোনের সাথে কর্পোরেট পার্টনার রয়েছে ডিজিটাল রাইডের। তো এই পর্যায়ে বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যারিস্টার মুইন মাহফুজ। ব্যারিস্টার মুইন মাহফুজ, কর্পোরেট পার্টনার ডিজিটাল রাইট, যিনি লন্ডনে প্র্যাকটিস করছেন। স্পেশালিস্ট ইন কর্পোরেট অ্যাডভাইজারি, ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, টেক ফান্ড রাইজিং ফর স্টার্টআপস। তো আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার মুইন মাহফুজ। Firstly, Assalamu alaikum to everyone. I would like to congratulate Mr. Fakhrul Chaudhry today over here and Digital Ride. So a round of applause for Digital Ride for achieving its feat in Bangladesh. Can we have a round of applause, please? Thank you. Bangladesh has an upheaval of technology-based sharing activities that have evolved considerably over time. Startup using based platforms have opened up brave sharing services in many parts of this country already. Dhaka has a fair share of startup offering ride sharings. Many companies you have already heard of: Patao, Obhai, Shahoz, and Uber obtained licenses. But what's different about our Digital Ride company is that it not only provides services through the bikes and cars and microbuses, but it also provides services for ambulances, buses, and coaches, which is a very different technology compared to everyone else. That makes Digital Ride a very unique platform. A study of Policy Research Institute that the ride-sharing industry of Bangladesh is evolving and considerably has taken the share to 2,200 crore, which is about 23% of all transportation sector. According to data of 2019, commuters took 6 million rides each month. That current figure has been exceeded, and currently they're taking 7.5 billion rides right now. Dhaka, being one of the most densely populated and congested cities in the world, demands considerable efficiency, reliability, and safety for mass transportation for commuters. Digital Ride will not only save commuters time and provide faster transportation, bypassing gridlock traffic, but it will also create employment opportunities for thousands. Again, I would like to congratulate Digital Ride and its team, as I truly believe it is truly the beginning of something great. I told Fakhrul Bhai already that it is not only an app, it's the people behind the app which makes it a success. And I truly believe Digital Ride has the right leadership team to succeed in the local market, including talented people in the company like Mr. Shoidul Islam, who is the operation manager, and also the CTO, Mr. Mahbub Al-Rahman. Congratulations and all the very best to Digital Ride and its team. Thank you. আমাদের সাথে আছে জনাব আবু হানিফ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইসলামী ব্যাংকের। আমি জনাব আবু হানিফ স্যারকে রিকোয়েস্ট করব আমাদের সাথে কিছু শেয়ার করার জন্য অ্যাবাউট ডিজিটাল রাইট, অ্যাবাউট আওয়ার দিস ডিজিটাল রাইট প্ল্যাটফর্ম। আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে বাংলাদেশের নতুন একটি রাইড শেয়ারিং কোম্পানি ডিজিটাল রাইডের আজকের উদ্বোধন অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরেছি। আমি এই জন্য আমাদের ডিজিটাল রাইডের মাননীয় সিইও জনাব ফখরুল ইসলাম চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন।
আর ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সুধীমণ্ডলী, আমরা জানি যে আমাদের দেশে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যেমনটি, যা অনেকগুলো ডিজিটাল রাইড কোম্পানি রয়েছে, যা শুরু হয়েছিল উবারের মাধ্যমে। আপনারা জানেন যে 22 নভেম্বর 2016 উবারের কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশে। এখন সম্ভবত ডিজিটাল রাইড মেবি দি 13তম কোম্পানি সম্ভবত বাংলাদেশে, যারা ডিজিটাল এই আমাদের যেই রাইড শেয়ারিং কোম্পানি হিসেবে এনলিস্টেড হয়েছে। আসলে আমরা একটা বিষয় আমরা জানি যে আমাদের ঢাকা শহর সহ বাংলাদেশের একটি বড় সমস্যা হলো ট্রাফিক জ্যাম। আমরা শুনলে হয়তো কিছুটা অবাক হব যে প্রতিদিন বাংলাদেশে প্রায় 32 লক্ষ কর্মঘণ্টা, 3.2 মিলিয়ন ওয়ার্কিং আওয়ার প্রতিদিন অপচয় হচ্ছে আমাদের ট্রাফিক জ্যামের কারণে। এবং এক্ষেত্রে একটি বড় কারণ হলো আমাদের যে মানের ভালো মানসম্পন্ন আমাদের ট্রান্সপোর্টেশনের অভাবটা একটা বড় কারণ হিসেবে কাজ করে। আমার পূর্ববর্তী বক্তা যেমন বলছিলেন যে বর্তমানে আমাদের যে রাইড শেয়ারিং কোম্পানিগুলো রয়েছে তারা প্রায় 23 to 25% অফ ট্রান্সপোর্টেশন তারা শেয়ার করছে। এক্ষেত্রে আমি মনে করি যে নতুন করে ডিজিটাল রাইড এসে তারা যে নতুন যে সেবাগুলো তারা এখানে আমাদেরকে অফার করছে, আমাদের যেমনিভাবে তারা উবার, পাঠাও বা অন্যান্য রাইড শেয়ারিং কোম্পানির মতো তাদের রয়েছে কার ফ্যাসিলিটি, রয়েছে বাইক। এখানে একটু তারা ব্যতিক্রম করেছেন, সেটা হলো যে বাইকে তারা ফিমেল বাইকারের ব্যবস্থা করেছেন। যে সকল ফিমেল যাত্রীরা রয়েছে তাদেরকে কমফোর্টেবল জার্নি ব্যবস্থা করে দেওয়ার জন্য। পাশাপাশি তাদের যে অ্যাম্বুলেন্স সার্ভিসটি রয়েছে আমি মনে করি এটি ইউনিক এবং বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় অ্যাম্বুলেন্স ভাড়া করতে গিয়ে আসলে কিছুটা সমস্যার মধ্যেই পড়েছি। এটি আমাদেরকে একটি বড় ধরনের সার্ভিস দেবে বলে আমি আশা করি। পাশাপাশি ওনাদের মাইক্রোবাস সহ যেই সার্ভিসগুলো রয়েছে এগুলো আমাদেরকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ডিজিটাল রাইডের সাথে কর্পোরেট অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা গ্রাহকদের সেবাকে অর্থনৈতিক দিক থেকে যাতে করে ক্যাশলেস ট্রানজ্যাকশন যেন তারা করতে পারেন, সেক্ষেত্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ডিজিটাল রাইডকে সহযোগিতা করবে। আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অনেকগুলো ডিজিটাল প্রোডাক্ট রয়েছে। এর মধ্যে আমরা সেলফিন, আমরা গত 1 বছর আগে সেলফিন ডিজিটাল আমাদের মোবাইল ওয়ালেট চালু করেছে। আমরা বলে থাকি অল ইন ওয়ান ব্যাংক, অল ব্যাংকিং ইন ওয়ান অ্যাপ। সেটা আপনারা যদি আমাদের গুগল অ্যাপ স্টোরে ঢুকলে সেটা পাবেন। আমাদের এম ক্যাশের অ্যাপও আপনারা গুগল অ্যাপ স্টোরে পাবেন। আমাদের এম ক্যাশের যিনি আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের যিনি হেড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শহীদুল্লাহ মজুমদার স্যার এখানে রয়েছেন, তিনি আরও আশা করি বিস্তারিত বলবেন। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ডিজিটাল রাইডের আমি উত্তরোত্তর সমৃদ্ধি এবং শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। আসলে এই রাইড সার্ভিস শুধু ভ্রমণের সুবিধাই আমাদের করে দিচ্ছে এমন নয়, অনেক ফ্রিল্যান্সারদেরকে তাদের আয়ের পথ দেখিয়েছে, বেকারত্বের সমাধানে অনেক ভূমিকা রাখছে। আর ডিজিটাল রাইডও সেক্ষেত্রে অনেক নতুনত্ব নিয়ে আসছে। এখন কথা বলার জন্য সেই ফ্রিল্যান্সারদের প্রতিনিধি হিসেবে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একজন রাইডার এবং রাইডার প্রতিনিধি মিস্টার সাগর। আমন্ত্রণ জানাচ্ছি ফ্রিল্যান্সার মিস্টার সাগর। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, ডিজিটাল রাইডের পরিবার সদস্য ও আমার প্রিয় রাইডার ভাইয়েরা, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দীর্ঘদিন পড়াশোনার পাশাপাশি অ্যাপভিত্তিক পরিষেবা রাইড শেয়ারিংয়ের সাথে রয়েছি এবং কাজ করছি। আমাদের দেশে ডিজিটাল রাইডের মতো নতুন নতুন উদ্যোগগুলো আসাতে আমরা আমাদের নিজের ব্যবহৃত বাইকগুলো ইনকামের সোর্স হিসেবে ব্যবহার করছি। এটি অবশ্যই নিঃসন্দেহে এক ব্যতিক্রমী উদ্যোগ এবং বৈপ্লবিক উদ্যোগ। এর মাধ্যমে আমাদের জীবনযাত্রার শ্রম, সময়, ব্যয় সব কিছুই কমে এসেছে। তরুণদের কাছে আজ এটা জনপ্রিয় হয়ে উঠেছে। আজ আমি নিজে এমন একটি উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং সামনের দিনগুলোতে ডিজিটাল রাইডের সাথে থেকে কাজ করে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
একটি কথা বলতে চাই, আপনারা আপনাদের নিরাপদ যাত্রার জন্য সবসময় চেষ্টা করবেন যেন অ্যাপসের মাধ্যমে রাইড কনফার্ম করা হয়। এতে আপনারই জন্য মঙ্গল এবং শুভ হবে। পরিশেষে বলতে চাই, ডিজিটাল রাইড যেন তাদের আগামী পথ চলায় আমাদের সাথে নিয়ে এগিয়ে যায় এবং আমাদের জন্য বিশেষ সুবিধা, আকর্ষণীয় অফার ও আমাদের সমস্যাগুলির দিকে আন্তরিকভাবে নজর দিবেন, এটা ডিজিটাল রাইডের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। ডিজিটাল রাইডের পরিবারকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের এরকম একটা রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম নিয়ে আসার জন্য এবং আমাদেরকে অদূর ভবিষ্যতে রাইডারদের সুখ দুঃখ দুর্দশা যেন তারা সবসময় ডিজিটাল রাইড পরিবার পাশে থাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিস্টার সাগর। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্পেশাল গেস্ট, যিনি ডিজিটাল রাইডের শুরু থেকেই সাথে রয়েছেন, ডিজিটাল রাইডের একজন শেয়ার হোল্ডার, পার্টনার, মিস্টার আবু বাকার, বাংলাদেশ এবং ব্রিটিশ ব্যবসায়ী মিস্টার আবু বাকর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডিজিটাল রাইটের গ্র্যান্ড ওপেনিংয়ে আমি সম্মানিত আমাদের চিফ গেস্ট, উপস্থিত আমাদের স্পেশাল গেস্ট, উপস্থিত আমাদের স্টেক হোল্ডার গেস্ট, মিডিয়া ব্যক্তিত্ব এবং আমার প্রাণপ্রিয় ডিজিটাল রাইডের ফ্যামিলি মেম্বার সহ সবাইকে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আসলে প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, দ্বিতীয়ত আমি এই ডিজিটাল রাইডের আমার খুবই প্রাণপ্রিয় ভাই, আজকে এই কোম্পানির সিইও ব্রাদার ফখরুল ইসলাম চৌধুরী এবং ডিজিটাল রাইডের ফ্যামিলি মেম্বার ভাই এবং বোনেরা যারা এত কষ্ট করে এই ডিজিটাল রাইডকে আজকে এখানে নিয়ে আসছেন, আমি সবাইকে আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ডিজিটাল রাইড হাঁটি হাঁটি করে পা করে আজকে 4 বছর পরে এখানে আসছে। যখন ডিজিটাল রাইডের এই চিন্তা ভাবনা নিয়ে আমার ভাই ফখরুল ইসলাম চৌধুরী আমার সাথে শেয়ার করেন, আমি খুবই সামান্য একজন ব্যবসায়ী, তো ওই ব্যবসায়ী হিসাবে উনি আমার সাথে এবং আমার সাথে খুবই ক্লোজ থাকার কারণে আমাকে ভাই বললেন যে গ্লোবাল চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে ব্যবসা বাণিজ্য আপনারা এখন করতেছেন এটা আর কতদিন থাকবে কি থাকবে না, ওয়াই নট আমরা ডিফারেন্ট কিছু করি যেটা সাস্টেইনেবল থাকে, বর্তমান যুগের সাথে যেটা চলে থাকে, এরকম একটা ব্যবসা কেন আমরা করি না। তখন ভাই যে তার মিশন এবং ভিশন আমাকে বলছিলেন, আমার কিন্তু তখন সাহস হয় নাই যে এরকম একটা প্রজেক্টে আসবো বা এরকম একটা প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে পারবো, সেই সাহস তখন আমার ছিল না। আলহামদুলিল্লাহ ভাই কিন্তু তখনও গিভ আপ দেয় নাই, কন্টিনিউ আমাকে ইনস্ট্যান্ট করছে, ভাই চিন্তা করেন, দেখেন, চিন্তা করেন। এইভাবে করতে করতে আলহামদুলিল্লাহ এক সময় আমিও ভাইয়ের অনুপ্রেরণা, ভাইয়ের যে স্পিড দেখে আমারও কিছু সাহস হয়ে গেল। তখন থেকে আমরা চিন্তা ভাবনা করলাম যে অবশ্যই একটা কিছু করব। তখন আমাদের ছিল যে এখানে তো রাইড শেয়ারিং আছে, অনেকগুলো অ্যাপস, অনেকগুলো রাইড শেয়ারিং কোম্পানি আছে, তাইলে ওয়াই আমরা আবার নতুন করে একটা কেন করতে যাব। সেই পয়েন্টেই আমরা এখন কিছু আমি যেটা বলবো যে এটার জন্য আমাদের এটা উদ্দেশ্য শুধু আমাদের রাইড মানে ডিজিটাল রাইডের না, আমাদের মিশন এবং ভিশন হচ্ছে বাংলাদেশের মতো একটি ডিজিটাল অগ্রগতিপূর্ণ দেশে আমরা নতুন আর একটা
আমাদের অ্যাপস নিয়ে আসবো, যেটার মধ্যে সব কিছু থাকবে। অন্যান্য অ্যাপসের মধ্যে খুবই সীমিত কিছু সার্ভিস আছে, আমাদের অ্যাপসের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলা অ্যাপ, যতগুলা অ্যাপ নিত্য নতুন দিনের জন্য এভরিডের জন্য আমাদের গ্রাহকদের দরকার, সেই সম্পূর্ণ অ্যাপস নিয়ে আমরা আমাদের এই ডিজিটাল রাইডকে আমরা তৈরি করেছি। সাথে আমাদের এখানে অনেক ধরনের বুকিং ফ্যাসিলিটি আছে, আমাদের গাড়ি বুকিং, হোটেল বুকিং, মেডিকেল বুকিং সহ সব ধরনের সুবিধা সর্বাত্মক চেষ্টা করেছেন এই ডিজিটাল রাইডের ফ্যামিলি ভাই এবং বোনেরা এই অ্যাপসকে ওনারা ঠিক করার জন্য। আজকে অনেক হাঁটি পা করে 31শে মার্চ 2021 ডিজিটাল রাইডের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এই ডিজিটাল রাইড যেন এই দেশের মানুষকে সর্বাত্মক সুবিধা, সর্বাত্মক সেবা যেন দিতে পারে। আমাদের শুধু কোম্পানির উদ্দেশ্য না যে কোম্পানি লাভবান হবে, এটার সাথে আমাদের সর্বাত্মক চেষ্টা, আমাদের ধ্যান ধারণা যে এই দেশের মানুষ, এই দেশের ভাই বোনরা এই ডিজিটাল রাইডের সাথে থেকে তারাও লাভবান হবে। যারা এখানে কাজ করবে, কাজের অপরচুনিটি থাকবে, সবাই এখানে লাভবান হবে। শুধু এই কোম্পানি লাভবান হবে এই চিন্তা নিয়ে আমরা কিন্তু এটা কোনো সময় আগাই নাই। এখনও আমাদের এটা অটল থাকবে। সর্বোপরি আমাদের কোম্পানির যেটা আমি যে সহকর্মী পার্টনার হিসেবে আপনাদেরকে বলতেছি, এবং যে ভাই বোনরা যেটা এগুলা ওনারা সার্ভিস নেবেন, এটা কোম্পানির আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের সার্ভিস যেন আমরা ফুলফিল করি। আমাদের যত ধরনের ডিমান্ড আমাদের কাস্টমারের কাছ থেকে আসবে, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা যেন আমরা সলভ করার চেষ্টা করি। এটা ডিজিটাল রাইডের একটা ওয়াদা, এবং এটা সবসময় এটা জারি থাকবে ইনশাআল্লাহ। তারপরে যারা ড্রাইভার ভাই এবং বোনেরা যারা করবেন, উনাদের ব্যাপারে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে, যেটা আমার সহকর্মী সিও ভাই ফখরুল ইসলাম চৌধুরী শেষে আপনাদেরকে ইনশাআল্লাহ বলবেন। আমি সবার শেষে ডিজিটাল রাইডের সর্বাত্মক শুভকামনা করে আপনাদের সবার সহযোগিতা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখবে ডিজিটাল রাইড। আমরা ভ্রমণে নারীদের নানা বিড়ম্বনা দেখে থাকি, অনেক কষ্ট করে তাদের যাতায়াত করতে হয়, আবার নারীদের ফ্রিল্যান্সিং করে আয় করারও সুযোগ থাকছে ডিজিটাল রাইডে। তো এবার ডিজিটাল রাইডের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য রাখবার জন্য নারী প্রতিনিধি হিসেবে জান্নাতুল ফেরদৌস নারী বাইকারদের এবং যাত্রীদের পক্ষ থেকে কথা বলবেন। জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম। ডিজিটাল রাইডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস, একজন নারী সদস্য হিসেবে এবং একজন নারী হিসেবে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ডিজিটাল রাইড নারীদের জন্য অত্যন্ত চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার মাধ্যমে নারীরা নারী রাইডারদেরকে রাইড রিকোয়েস্ট পাঠাতে পারবে এবং খুব নিরাপদেই তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে। সাধারণত আমরা নারীরা ছেলে রাইডারদের সাথে রাইড শেয়ার করতে কমফোর্টেবল ফিল করি না এবং আমাদের পরিবারও ভরসা পায় না। তাই আমার মনে হয় ডিজিটাল রাইড খুব চমৎকার একটি উদ্যোগ নিয়েছে নারীদের জন্য। সেজন্য আমি ডিজিটাল রাইডকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ডিজিটাল রাইড শুধুমাত্র একটি রাইড সার্ভিস প্রোভাইডারই না, এছাড়াও আমার মনে হয় এখন আমরা যে প্রেজেন্টেশনটি দেখব তারপরে এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে যাবে। এজন্যই আমি এখন এখানে আমন্ত্রণ জানাচ্ছি
ডিজিটাল রাইডের চিফ টেক অফিসার মাহবুবুল আর রহমান ভাইয়াকে। আমি রিকোয়েস্ট করছি ওনাকে এসে ডিজিটাল রাইডের অ্যাপস থেকে শুরু করে কিভাবে এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে থাকতে পারে, আমরা মোবাইলে কীভাবে এটি রাখতে পারি, সব কিছু আমাদেরকে জানানোর জন্য আমি মাহবুব আল রহমান ভাইয়াকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে। সম্মানীয় অতিথি এবং সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। ডিজিটাল রাইড অ্যাপ আমরা নিয়ে আসছি, আমরা বর্তমানে বাংলাদেশে হয়তো 5th বা 6th নাম্বার হিসাবে আমরা শুরু করছি। বাট আমরা চেষ্টা করছি যে ডিজিটাল রাইড রেজিস্ট্রেশন প্রসেসটা ড্রাইভার এবং কাস্টমারের জন্য ইট ভেরি সিম্পল। সো প্রথমে আমি আমাদের ড্রাইভার রেজিস্ট্রেশনটা আমি আপনাদের দেখাবো। স্লাইডেড। সো প্রথমে ড্রাইভার রেজিস্ট্রেশন থেকে আমাদের ড্রাইভারের নাম্বারটা, মোবাইল নাম্বারটা আমরা নিয়ে নিই। মোবাইল নাম্বারটা নেওয়ার পরে আমরা ড্রাইভারের মোবাইল নাম্বারকে একটা ওটিপি পাঠিয়ে দিই। সো ভ্যালিড ওটিপিটা দিয়ে দেওয়ার পরে এরপর আমরা যেটা নিই, ড্রাইভারের ডিটেলসটা আমরা নিয়ে নিই। ড্রাইভারের নেম, ড্রাইভারের ইমার্জেন্সি নাম্বার। এখান থেকে আমরা ইমার্জেন্সি নাম্বারটা নিয়ে নিচ্ছি। ইমার্জেন্সি নাম্বার, ড্রাইভার যদি কোনো ইমার্জেন্সিতে পড়ে, সো এই ইমার্জেন্সি নাম্বারকে তাকে আমরা যেন SMS করে পাঠাইতে পারি এবং তার রিপ্রেজেন্টেটিভ যে আছে বা তার ফ্যামিলি মেম্বার যে আছে সে যেন তাকে টেক কেয়ার করতে পারে এবং তার ব্লাড গ্রুপগুলো আমরা কালেক্ট করছি। সো আমাদের এখানে একটা ব্লাড ব্যাংক আমরা রাখতেছি যাতে এখান থেকে আমরা তাদেরকে ফার্দার সাপোর্ট করতে পারি। সো ফার্দার আমরা নিতেছি আমাদের যে ডিজিটাল রাইড গ্রুপ থেকে আমাদের যে ভেহিক্যাল ক্যাটাগরি আছে, টোটাল আমাদের ক্যাটাগরি 6টা ক্যাটাগরি আমরা রাখছি এবং সাব ক্যাটাগরি আমরা রাখছি টোটাল 13টা। সো এখান থেকে সে তার পার্টিকুলার ভেহিক্যালগুলো সিলেক্ট করতে পারবে এবং ভেহিক্যালের ইনফরমেশনগুলো আমরা এখান থেকে নিয়ে নিতেছি। নেক্সট আমরা ড্রাইভারের ডিটেলসটা নিয়ে নিচ্ছি, ড্রাইভারের লাইসেন্স নাম্বার, লাইসেন্স এক্সপায়ারি ডেট। নেক্সট আমরা ওনার ডিটেলসটা নিয়ে নিতেছি। সো একজন ড্রাইভার এবং একজন ভেহিক্যাল ওনার, তাদের যদি সেম ইনফরমেশন হয়ে যায়, আমরা শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে তাদের ইনফরমেশনগুলো আমরা ইম্পোর্ট করতে পারবো। নেক্সট ড্রাইভারের যে ডকুমেন্টসগুলো আমরা দিয়ে দিচ্ছি, এই ডকুমেন্টসগুলো আমাদের ভেরিফাইড করা দরকার। সো এই ডকুমেন্টসগুলো আমরা তাদের কাছ থেকে নিয়ে নেব এবং ডকুমেন্টসগুলো আমরা নিয়ে নেওয়ার পরে আমাদের অ্যাডমিন প্যানেল এটা চলে যাবে। After uploading all the documents, it will go to admin panel, and after verifying admin panel, he will be our valid driver. So valid driver হয়ে যাওয়ার পরে তার অ্যাকাউন্টসকে আমাদের সেটেলমেন্ট করতে হবে। সেটেলমেন্ট করার জন্য আমরা তার ব্যাঙ্ক ডিটেলসটা নিয়ে নিই, সাথে আমরা আরও 3টে ফ্যাসিলিটি রাখছি, আমাদের বিকাশ, নগদ, রকেট। এই 3টা থ্রুতে আমরা যেন তাদেরকে সেটেলমেন্টগুলো করতে পারি। So after giving all these documents, driver can enjoy his ride. So this is just very simple. We are getting only 33 data from the driver, mandatory data, and that's it. Okay, এখন আমরা কাস্টমার রেজিস্ট্রেশনটা দেখতে পারি। সো সেম প্রসেসে আমরা কাস্টমার থেকে জাস্ট তাদের মোবাইল নাম্বারটা নিয়ে নেব। মোবাইলটা আমার এটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে তাদের মোবাইল নাম্বারে আমরা ভ্যালিড ওটিপিটা পাঠিয়ে দিই। ভ্যালিড ওটিপিটা দিয়ে দেওয়ার পরে তাদেরকে আমরা তাদের থেকে জাস্ট তাদের পার্সোনাল ইনফরমেশনগুলো আমরা নিয়ে নিই। পার্সোনাল ইনফরমেশনগুলো নিয়ে নেওয়ার পরে আমরা তাদের রেজিস্ট্রেশন ভ্যালিডেশন কমপ্লিট করে দিই। নাও দে ক্যান এনজয় দেয়ার রাইট। সো আই থিঙ্ক দিস ইজ কোয়াইট ভেরি সিম্পল to register digital ride, and they can enjoy the digital ride. So thank you very much. ডিজিটাল রাইডের বিভিন্ন সেবা নিয়ে আমাদের সাথে এখন মঞ্চে আসবেন আমাদের ডিজিটাল রাইডের চিফ অপারেশন ম্যানেজার শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ডিজিটাল রাইডের এই উদ্বোধনী অনুষ্ঠানে
সম্মানিত সভাপতি, সিইও ডিজিটাল রাইড জনাব ফখরুল ইসলাম চৌধুরী, সম্মানিত প্রধান অতিথি রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জজ চৌধুরী মনিরুদ্দিন মাহফুজ, আমন্ত্রিত সুধীমণ্ডলী, বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, কর্পোরেট ও স্ট্র্যাটেজিক পার্টনার, সাংবাদিক বন্ধুগণ, ফ্রিল্যান্সার ড্রাইভার বন্ধুগণ, ডিজিটাল রাইডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিআরটি এর কর্মকর্তাবৃন্দ, যারা আমাদেরকে সকল রেগুলেটরি সকল নিয়মকানুন অ্যাচিভ করতে আমাদেরকে সহযোগিতা করেছেন। ডেপুটি ডিরেক্টর আব্দুর রাজ্জাক, অ্যাডমিন অ্যান্ড এনফোর্সমেন্টের ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, প্রোগ্রামার জনাব শাহজাহান কবির প্রমুখ। সর্বপ্রথমে আমি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি লাখো শহীদদের, যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার আহ্বানে সাড়া দিয়ে পরিবহন সেক্টরকে ডিজিটালাইজ করতে আমরা নিয়ে এসেছি ডিজিটাল রাইড। ডিজিটাল রাইড কোম্পানির প্রতিষ্ঠাতা মিস্টার ফখরুল ইসলাম চৌধুরী পড়াশোনা শেষ করে সেটেল হয়েছেন ইউরোপে। তিনি ইউরোপে অনেক নিরাপদ জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি তা না করে ফিরে এসেছেন মাতৃভূমি বাংলাদেশে। প্রতিষ্ঠা করেছেন ডিজিটাল রাইড লিমিটেড। এই কোম্পানি প্রতিষ্ঠা করে এদেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এর ফলে এদেশের অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই যাত্রা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। পৃথিবীর অনেক উন্নত দেশের মতোই বাংলাদেশের পরিবহন সেক্টরেও শৃঙ্খলা আর ডিজিটালাইজেশনের ছোঁয়া লেগেছে। এরই ধারাবাহিকতায় যাত্রী ও ড্রাইভারদের জীবন ও জীবিকার মান উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে শুরু হলো ডিজিটাল রাইডের পদযাত্রা। ট্রাফিক জ্যাম নিরসন, পরিবেশ দূষণ হ্রাস, বেকার সমস্যার সমাধান ইত্যাদি সামাজিক সমস্যার সমাধানকল্পে ডিজিটাল রাইডের রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা। ডিজিটাল রাইডের সেবাগুলো হলো মোবাইল অ্যাপসের মাধ্যমে বাইক, কার, সিএনজি, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও বাসের টিকিট কাটার সুবিধা। এক অ্যাপে সব রাইড। ডিজিটাল রাইডের ইউনিক সেবার মধ্যে রয়েছে ফিমেল বাইক এবং অ্যাম্বুলেন্স সার্ভিস। মোবাইল অ্যাপসের মাধ্যমে অ্যাম্বুলেন্স বুকিং দিয়ে রোগীরা যে কোনো স্থান থেকে সেবাটি নিতে পারবেন। ডিজিটাল রাইডের অ্যাপসের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও আইসিইউ ফ্যাসিলিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এটি ডিজিটাল রাইডের একটি ইউনিক সেবা। আমরা জানি ফ্রিল্যান্সিং অর্থনীতি সম্পর্কে। আমরা অনেকেই শুনেছি গত এক দশকে বেকার জনশক্তি কম্পিউটার ও প্রযুক্তি নির্ভর পেশায় কাজ শিখে ঘরে বসে অনলাইনে বিদেশের কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় রাইড শেয়ারিং ব্যবসার মাধ্যমে ড্রাইভার ভাইগণ ফ্রিল্যান্সিং সেবার মাধ্যমে উপার্জন করার সুযোগ পাচ্ছেন। 2016 সালে শেষ দিকে বাংলাদেশে রাইড শেয়ারিং ব্যবসা শুরু হয়। এর ফলে মোবাইল অ্যাপসের ব্যবহার করে লক্ষ লক্ষ ড্রাইভার ফ্রিল্যান্সিং যাত্রী পরিবহনের মাধ্যমে পর্যাপ্ত আয় করার সুযোগ পাচ্ছেন। অতিরিক্ত জন অধ্যুষিত ও ট্রাফিক জ্যামে ক্লিষ্ট ঢাকা শহরে মোবাইল অ্যাপসের মাধ্যমে যে কোনো স্থানে বাইক ও প্রাইভেট কার বুকিং দিয়ে সেবা নিতে পারছেন যে কোনো যাত্রী। পরিবহন সেক্টরে ডিজিটাল এই সেবার মাধ্যমে গত 3 বছরে প্রায় 50,000 ড্রাইভারের কর্মসংস্থানের 50,000 ফুল টাইম ও পার্ট টাইম কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এর ফলে সরকার প্রচুর রাজস্ব আয়ের সুযোগ পেয়েছে। সর্বোপরি সকল প্রকার কাস্টমারের জন্য সুলভ অফার রাখা হয়েছে ডিজিটাল রাইডে। কম কমিশনে রাইড নিতে পারবেন সকল যাত্রী। রাইড শেয়ারিং সার্ভিস ছাড়া কোনো নির্জন স্থানে চালক যেমন যাত্রীর ক্ষতি করতে পারে, তেমনি চালকও যাত্রীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ অ্যাপ ছাড়া যাত্রী তোলায় কে উঠছে সেই তথ্য থাকছে না কোথাও। ভাড়াও গুনতে হচ্ছে বেশি। তার উপর যাত্রীর পছন্দের গন্তব্যে পৌঁছাতেও আপত্তি থাকে চালকদের। কাজেই নিরাপত্তার জন্য রাইড শেয়ারিং সার্ভিসের সাথে থাকুন, ডিজিটাল রাইডের সাথে থাকুন। রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী পরিবহনের ক্ষেত্রে ড্রাইভার ও যাত্রী উভয়ের তথ্য সংরক্ষণের
ফলে অনৈতিক ব্যবহার থেকে যাত্রী এবং ড্রাইভার উভয়ই নিরাপদ থাকছেন। সড়কে ট্রাফিক জ্যাম, পরিবেশ দূষণ, বেকার সমস্যা, সড়ক দুর্ঘটনা এগুলো জাতীয় সমস্যা। একজন ব্যক্তির পক্ষে এ সকল জাতীয় সমস্যার সমাধান করা কখনোই সম্ভব নয়। তাই সকল স্টেক হোল্ডার, ব্যাংক ও শেয়ার হোল্ডারদের প্রতি এই সেক্টরে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের পরিবহন সেক্টরকে ডিজিটালাইজ করে এর সুফল দেশের মানুষের জন্য সহজলভ্য করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। দেশের এই বিরাট সেক্টরকে সুশৃঙ্খল করার জন্য সকল অর্থনৈতিক বিনিয়োগকারীদের প্রতি আমি আহ্বান জানাই, আসুন সবাই মিলে একসাথে কাজ করি, একটি যানজট মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। গত 2 বছরেরও বেশি সময় বা এই সময়টায় আমরা জানি যে করোনা আঘাতে প্রায় অনেক কিছুই বিধ্বস্ত। তো এই যাতায়াতের ক্ষেত্রেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যাত্রী এবং চালক সবারই জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তাই ডিজিটাল রাইড বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক এবং স্বাস্থ্যসেবা যারা দিয়ে থাকেন তাদের সাথে কর্পোরেট এমইউ করেছে। তো আমাদের মাঝে তার মধ্যে থেকে উপস্থিত আছেন আজকে ফরাজি হাসপাতালের আমাদের আজকের বিশেষ অতিথি, ফরাজি হাসপাতালের চেয়ারম্যান, ফরাজি হাসপাতাল এবং ডেন্টাল হসপিটালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার ফরাজি ইমন। আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ অতিথি ডক্টর আনোয়ার ফরাজি ইমন স্যারকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই চুপচাপ বসে আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ডিজিটাল রাইড কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, একজন ইয়াং এন্টারপ্রেনার চৌধুরী ফখরুল ইসলাম, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আরেক চৌধুরী মনির উদ্দিন মাহফুজ, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামিক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ ডিভিশন জনাব শহীদুল্লাহ মজুমদার, এবং সামনে উপস্থিত আছেন সম্মানিত অডিয়েন্স। সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি এই কোভিডকালীন সময়, এই করোনাকালীন সময় আপনি আমি সুস্থতা নিয়ে এই ডিজিটাল রাইট অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমার ভাবতে ভালো লাগে, আমাদের দেশের মেধাবী মানুষগুলি দেশের বাইরে চলে যান পড়াশোনা করার জন্য, সেখানে সেটেল হন, সেখানে থেকে যান। কিন্তু এর ব্যতিক্রমী একজন মানুষ ইউকেতে পড়াশোনা শেষ করে বাংলাদেশের নারীর টানে, বাংলাদেশের ভালোবাসায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেই কাজ করে যাচ্ছেন তার সহযোগিতা করার জন্য ডিজিটাল রাইট উদ্বোধন করছেন এবং সহযোগিতা করছেন। এই মানুষটির জন্য আমরা জোরে একটু করতালি দিয়ে তাকে উৎসাহিত করি। এই মানুষটির অফিসে একবার আমি গিয়েছিলাম, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এখন উবার, পাঠাও, ও ভাই কত কিছু রাইট আছে, কিন্তু আমরা কেন আপনার এই ডিজিটাল রাইট ব্যবহার করব? উনি আমাকে কয়েকটা কথা বলেছিল, সেই কথাগুলি আপনাকে শেয়ার করতে চাই। উনি বলেছিল যে ড্রাইভারদের সবচেয়ে যে জিনিসটা হলো নিরাপদ, এই নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার একটি 999 একটা ব্যবস্থা করা হয়েছে। 3টা 9-এ আপনারা যখন কল করবেন তখন যে কোনো সুবিধা পাবেন। ওনার ড্রাইভারদের একটা বাটন থাকবে SOS, এই বাটন ক্লিক করলে ওনার একজন পুলিশের কাছে কল চলে যাবে, ইমার্জেন্সি নাম্বারে যে ওনার যে নাম্বারটা থাকবে বোর অথবা ওনার পরিবারের, সেই নাম্বারে যাবে, আরেকটা কল চলে যাবে ওনার ডিজিটাল রাইটের অফিসে।
তাহলে উনি যে কোনো বিপদ আপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে ওই ড্রাইভার যে কোনো সময় মুহূর্তের মধ্যে সহযোগিতা পাবে। এটা আমাকে খুব উৎসাহিত করেছে। ওনার জন্য, এই পরিকল্পনার জন্য আরেকটা করতালি চাচ্ছি। পাশাপাশি উনি বলেছে যে আমার ড্রাইভাররা যাতে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। সুস্থতা মানুষের সবচেয়ে বড় সম্পদ, এবং সেই লক্ষ্যে আমাদের ফরাজি হসপিটাল এবং ফরাজি ডেন্টাল হসপিটালের সাথে কর্পোরেট চুক্তি করেছে। একটি মানুষ যদি ভালো মনের মানুষ না হতে পারে তাহলে কিন্তু এই কাজটি করতে পারতো না। উনি ড্রাইভারদের স্বাস্থ্য নিয়ে ভাবছেন, এই কারণে ওনাকে আবারও করতালি চাচ্ছি ওনার জন্য। পাশাপাশি উনি বলেছে যে যে কোনো প্রত্যেকটা ড্রাইভারদের অনেক রাইটই আছে, কিন্তু অ্যাম্বুলেন্স সেবা খুব একটি আমাদের দেশের যেই উবার আছে বা যে কোনো যেই রাইডগুলি আছে, অ্যাম্বুলেন্স সেবা খুব ভালো করতে পারেনি। সেই সেবাটাও ওনাদের ডিজিটাল রাইটে রাখছে। এজন্য ওনাকে আবারও অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আগেই বলেছি, বেশি কথা বলবো না। এই কোভিডকালীন সময় আপনাকে আমাকে সচেতন থাকতে হবে, স্বাস্থ্য সচেতন থাকতে হবে। আপনি যদি স্বাস্থ্য সচেতন থাকেন, আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি ভালো থাকেন, তাহলে আপনি যেরকম পরিবারের সম্পদ, প্রতিষ্ঠানের সম্পদ, সর্বোপরি দেশের সম্পদ। সুস্থতা নিয়ে আমি ফরাজি হসপিটাল থেকে কাজ করে যাচ্ছি। একটি মানুষ যদি স্বাস্থ্য সচেতন হয় তাহলে 90% ডিজিজ থেকে সে মুক্ত থাকতে পারে। আমার বিশ্বাস এখানে যারা আছেন তারা সকলেই স্বাস্থ্য সচেতনতা ভাবে আপনার লাইফস্টাইল পরিবর্তন করবেন, লাইফস্টাইল পরিবর্তন করে সুস্থ থাকার চেষ্টা করবেন। আমি আমাদের যে কর্পোরেট চুক্তিটা হয়েছে, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথির কাছে আমি আমার এই কর্পোরেট চুক্তির একটা মনোগ্রাম তার কাছে তুলে দিতে চাচ্ছি, এবং এই ডিজিটাল রাইটের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষে সকলকে সুস্থতা নিয়ে ফরাজি হসপিটালে এক কাপ গ্রিন টি খাবার দাওয়াত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের সাথে এ সময়কার জনপ্রিয় অভিনেতা এবং আমাদের ডিজিটাল রাইডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ব্যারিস্টার সিয়াম আহমেদ এসে যুক্ত হয়েছেন। ডিজিটাল রাইডের পক্ষ থেকে মিস্টার সিয়ামকে আমি ওয়েলকাম করছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি শহীদুল্লাহ মজুমদার, সিইও এম ক্যাশ অ্যান্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ হেড অফ ডিভিশন, আমাদের মাঝখানে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ডিজিটাল রাইডের ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব ফখরুল ইসলাম চৌধুরী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ফরমার ডিস্ট্রিক্ট জাজ জনাব চৌধুরী মঞ্জুর উদ্দিন মাহফুজ, বিশেষ অতিথি হিসাবে একটু আগে বক্তব্য দিয়ে গেলেন ফরাজি হসপিটালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার ফরাজি ইমন, আরও যারা ছিলেন আবু বকর এবং ব্যারিস্টার সাইম আহমেদ সাহেব, যারা ডিজিটাল রাইডের সাথে যুক্ত, এবং অধ্যক্ষ অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, এবং আমার সাথে আমার ব্যাংকের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের মিরপুর শাখার সম্মানিত ম্যানেজার, হেড অফ ব্রাঞ্চ, এবং আরও যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বক্তব্য এর ভিতর হয়ে গেল, শেষের দিকে বক্তব্য দেওয়ার সুবিধা এতটুকু যে খুব বেশি কথা বলার দরকার হয় না, আগের বক্তাগুনি সব কিছু বলে যান। আমরা আসলে মার্চের শেষ দিনটাতে আজকে দাঁড়িয়ে আছি। এই মার্চ অনেকগুলো ঘটনা প্রবাহের মাস। 17ই মার্চ 1920 সাল টঙ্গিপাড়ার খোকার জন্ম। যিনি জন্ম নিয়েছেন বলেই আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে পেয়েছিলাম, এবং যার উদাত্ত আহ্বানে 7 মার্চ আমরা ভাষণ শুনেছি,
26শে মার্চে স্বাধীনতা শুনেছি এবং আমরা স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক হতে পেরেছি। তার 101তম জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করেছি এই কয়েকদিন আগেই। এই মাসটাতেই আমরা 26শে মার্চে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50তম সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করতে পেরেছি। জাতি হিসাবে, নাগরিক হিসাবে এটা আমাদের একটা গর্বের বিষয়। এর বাইরেও আরও একটা দিন, বিশেষ করে ইসলামী ব্যাংকারদের জন্য, এই উপমহাদেশ এবং বিশ্বের মানুষের জন্য একটা গর্বের দিন হচ্ছে 30শে মার্চ। 1983 সালের 30শে মার্চের এই দিনটিতে এই উপমহাদেশে সর্বপ্রথম শরিয়া বেসড একটা ব্যাংকে জন্ম লাভ করে। সেই ব্যাংকটির নাম ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যা বিগত 9টি বছর দ্য ব্যাংকার্সের তথ্য অনুযায়ী 1000 ব্যাংকের ভিতরে বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসাবে আজ পর্যন্ত প্রতিষ্ঠিত, যার বর্তমানে গ্রাহক সংখ্যা 1,60,00,000 এবং এটি টোটাল ব্যাংকিং সেক্টরে গ্রাহক সংখ্যা প্রায় 30%-এর মতো। এবং এই ব্যাংকের ডিপোজিটের পরিমাণ 1,26,000 কোটি টাকা, যেটা টোটাল ব্যাংকিং সেক্টরের প্রায় 13% ডিপোজিট একটি ব্যাংক হোল্ড করে, যেখানে বাংলাদেশের বর্তমানে ব্যাংকের সংখ্যা হচ্ছে প্রায় 60টির মতো। আমরা এই ব্যাংকটি এই মুহূর্তে বাংলাদেশের রিমিটেন্সে প্রায় 35% রিমিটেন্স এককভাবে হোল্ড করে। এমন একটি ব্যাংক জন্ম নিয়েছিল 30শে মার্চ 1983। ঠিক মার্চের এমন একটি দিনে 31 মার্চ আমরা ডিজিটাল রাইটের উদ্বোধন করতে যাচ্ছি। আমরা মনে করি মার্চের যে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর কথা একটু আগে আমি বললাম, তেমনি একটি প্রতিষ্ঠান আগামী 5-10 বছরের ভিতরে ডিজিটাল রাইট স্থান করে নিবে এবং মার্চকে আরও সুন্দর করবে, মহিমান্বিত করবে। এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ডিজিটাল রাইটের স্লোগানটা অনেকটা চমৎকার একটা স্লোগান, সেটা হচ্ছে যে সেফ, চিফ অ্যান্ড কমফোর্টেবল। সেফ, চিফ এবং কমফোর্টেবল এই শব্দটি দিয়ে তারা মানুষের মাঝে আসতে চাচ্ছেন, তারা যারা রাইডার তাদের মাঝে আসতে চাচ্ছেন। আমরা স্বাগত জানাই ওনাদেরকে। আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই সেফ, চিফ এবং কমফোর্টেবল জার্নিটাকে ক্যাশলেস জার্নিতে যেন রূপান্তর করা যায়। আমাদের যারা চড়বে, এই রাইডটা যারা ব্যবহার করবে, তারা যেন তাদের ভাড়া পরিশোধের ক্ষেত্রে নগদ টাকা ঝামেলা, খুচরা টাকার বিড়ম্বনা যেন পোহাতে না হয়। এই জন্য আমরা ওনাদের সাথে এই হ্যান্ডশেকিংটা করেছি, যাতে করে আপনারা এমক্যাশ বা সেলফিন যে কোনো মিডিয়ার মাধ্যমে আপনারা অতি দ্রুত ভাড়াটা দিয়ে দিতে পারেন। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ডিজিটাল রাইডের এখানে একটা আলাদা বিশেষত্ব আমি দেখেছি, সেটা হচ্ছে ওনাদের যে ভাড়াটা যেটা যাত্রী পে করবে, সেই ভাড়ার 85% মানে 100 টাকার 85 টাকা ওনারা ড্রাইভারদেরকে দিবে, আর 15 টাকা ওনারা ওনাদের ম্যানেজমেন্ট চার্জ হিসাবে নেবে। আমি যতটুকু জানি এই জাতীয় ফ্যাসিলিটি এই যাবৎ যতগুলো রাইড বাংলাদেশে আছে তাদের কারোরই নাই আমার জানা মতে। এবং এখানে ওনারা শুধু তাই না, ওনারা তাদের জন্য বিমার ফ্যাসিলিটি রেখেছে, ওনাদের জন্য স্বাস্থ্যসেবার ফ্যাসিলিটি রেখেছে, ওনাদের জন্য ডিপোজিটের ফ্যাসিলিটি রেখেছে। এবং ওনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে যে ওনারা রাইডারদেরকে কিভাবে তাদের ইকুইপমেন্টগুলো ব্যাংক থেকে খুব অল্প সুবিধাতে, অল্প খরচে কিভাবে দেওয়া যায় এবং কত সহজে তাদেরকে এগুলো প্রোভাইড করা যায়, সেই ব্যাপারে ওনারা আমাদের সাথে কথা বলছেন এবং আবারও অনেকের সাথে কথা বলছেন। আমরাও পর্যায়ক্রমে সেদিকে আমরা ওনাদেরকে সহযোগিতা করব। এই ব্যাপারে আমরা ইসলামী ব্যাংক সবসময় করে আসছি। আমাদের এই পরিবহন সেক্টরে আমাদের প্রচুর বিনিয়োগ, আমরা মিশুক দিয়ে আমাদের পরিবহনটা শুরু করেছিলাম এবং আমাদের পরিবহনে এখনও অনেক বড় বড় পরিবহনগুলো আমাদের মাধ্যমে হচ্ছে। সুতরাং আমরা মনে করি ডিজিটাল রাইডের এই সেবার ক্ষেত্রে আমাদের অংশগ্রহণ অবশ্যই থাকবে। তো আমি ডিজিটাল রাইডের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমরা ইসলামী ব্যাংকের এই যে বর্তমানে যে পরিধি, একটু ইসলামী ব্যাংকের পক্ষ থেকে যেহেতু আসছি, একটু কথা না বললে নয়, নিজের কথা নিজে না বললে কে বলবে। আমরা বর্তমানে সারা বাংলাদেশে 376টা ব্রাঞ্চ, 200টা সাব ব্রাঞ্চ, প্রায় 2400 এজেন্ট ব্যাংকিং আউটলেট, 2000 এটিএম এবং সিআরএম নিয়ে আমাদের নেটওয়ার্ক। আমাদের বর্তমানে এমক্যাশের এজেন্ট সংখ্যা প্রায় 60,000। এবং আমরা মনে করি যে আমাদের যে সিস্টেমটা, আজকে যখন এখানে বসেছিলাম কোরআনের একটি আয়াত যখন এখানে তেলাওয়াত করলো
আমি আসলে এই আয়াতটার সাথে আমার অনেক বেশি পরিচয়, এবং এখানে যে কথাটা বলা হচ্ছে ওমান আদা ফাউলাইকা সাহাবুন নারি হুম ফিহা খালিদুন, আয়াতের একদম সর্বশেষ যে কথাটা বলা ছিল যে এত সাবধান বাণী থাকার পরেও যারা সুদী লেনদেন করবে তারা অবস্থান করবে দুযোগে এবং ফিহা খালিদুন, তারা সেখানে থাকবে চিরস্থায়ীভাবে। তার মানে কি? আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে দোজখ, সে বেহেশতে যাবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে বেহেশতে যাবে। তার মানে কি? তার সমস্ত পাপের বিচার যখন হয়ে যাবে, দোজখে যখন সে তার শাস্তি পেয়ে যাবে, শাস্তির পরে তাকে শুধু ঈমান রাখার জন্য তাকে একসময় সে শাস্তি থেকে অব্যাহতি দিয়ে জান্নাতে নিয়ে আসা হবে। কিন্তু আলোচ্য এই আয়াতটিতে বলা হচ্ছে হুম ফিহা খালিদুন, একে যে দোজখে দেওয়া হবে সেখানে সে আজীবন থাকবে। তার মানে আমি যতটুকু কোরআন পড়েছি, আমি কোরআনের কোথাও এত বড় পাপের এত বড় শাস্তি আমি দেখি নাই। সমস্ত পাপের শাস্তি শেষ হওয়ার পরে জান্নাতে যায়, কিন্তু সুদের একটা মাত্র শাস্তি, আর এই শাস্তির একমাত্র শাস্তি হচ্ছে যে সে আজীবন ফিয়া খালিদুন, সে আজীবনের জন্য জাহান্নামে থাকবে, সে কখনোই জান্নাতে আসতে পারবে না। আমরা মনে করি যে এত বড় একটা আয়াত আমরা আজকে তেলাওয়াত করেছি, এবং যিনি তেলাওয়াত করেছেন উনি অর্থসহ পড়েছেন, এবং আমরা সেই আয়াত থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষের জীবন থেকে, অর্থনৈতিক জীবন থেকে সুদমুক্ত লেনদেনের জন্যই মূলত ইসলাম ব্যাংকের এই যাত্রা। এবং আমরা আশা করব যে আমরা আমাদের জীবনের দৈনন্দিন প্রতিটি কাজে আমরা সুদমুক্ত লেনদেন করব, সুদমুক্তভাবে বেঁচে থাকতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কর্মপ্রচেষ্টাকে কবুল করুক এবং পরকালের কঠিন আযাব থেকে বাঁচিয়ে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসে মেহমান বানুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা হিসেবে দেখা গেছে যে ঢাকা সিটিতে আনুমানিক 3 লক্ষেরও বেশি ড্রাইভার রাইড শেয়ারিং ব্যবহার করে। এতে প্রায় গড়ে 3,000 টাকা করে আয় হলেও প্রায় 90 কোটি টাকারও বেশি আয় হয়। আর তার মাঝে আজকে যুক্ত হতে যাচ্ছে আরও একটি রাইড শেয়ারিং কোম্পানি, ডিজিটাল রাইড। আর এই সেই মহেন্দ্রক্ষণ, আমরা এখন শুভ উদ্বোধন করছি আমাদের ডিজিটাল রাইডের। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত সিইও স্যারকে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ব্যারিস্টার সিয়াম আহমেদ, এবং আমাদের প্রধান অতিথি চৌধুরী মনিরুদ্দিন মাহফুজ, সাবেক জেলা জজ, এবং আরও অনেক সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেন। সবাইকে নিয়ে আমাদের আজকের লোগো উন্মোচন এবং ডিজিটাল রাইডের উদ্বোধন। অ্যাম্বুলেন্স এমনকি বাস পেতে ডিজিটাল রাইড, এক অ্যাপে সব রাইড। আজকে অনুষ্ঠানের মূল যে উদ্দেশ্য, এলো ডিজিটাল রাইড। বাইক, কার, সিএনজি, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স এমনকি বাস পেতে ডিজিটাল রাইড, এক অ্যাপে সব রাইড। এলো ডিজিটাল রাইড। বাইক, কার, সিএনজি, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স এমনকি বাস পেতে ডিজিটাল রাইড, এক অ্যাপে সব রাইড। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের ডিজিটাল রাইডের অ্যাম্বাসেডর ব্যারিস্টার সিয়াম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার আসতে একটু দেরি হয়ে গেল। তার কারণ যথার্থ, কারণ আজকে আমি আসলে একটি কাজে ছিলাম, আমার শুটিং চলছে, তো আমি সেখান থেকে অনুমতি নিয়ে এসেছি। তো তাদেরকেও ধন্যবাদ যে তারা অ্যালাউ করেছেন।
আর বক্তব্য খুবই সংক্ষিপ্ত করব, কারণ আমি জানি যে এরকম প্রোগ্রামে আসলে আমাদের কথা শুনতে বেশ বিশেষ ভালো লাগে না আসলে। তো আমরা যে পয়েন্টটা আমাদের সবার জানা দরকার সেই পয়েন্টটা নিয়েই ডিরেক্টলি কথা বলছি। উপস্থিত সবাইকে আমার সালাম। ডিজিটাল রাইডের সাথে আমার সম্পর্ক শুরু হয়েছে আজ থেকে 6 থেকে 7 মাস আগে অলমোস্ট। সম্পর্ক শুরু হওয়ার পেছনে একমাত্র এবং প্রথম কারণ হচ্ছে ফখরুল ভাই। তার সাথে যখন আমি কথা বলতে গিয়েছি তখন আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যেহেতু আমি নিজেও ইংল্যান্ডে পড়াশোনা করেছি এবং উনি ইংল্যান্ডে ছিলেন দীর্ঘদিন ধরে। তো আমি প্রথম প্রশ্ন ওনাকে এটাই করেছিলাম যে আল্লাহ তাআলা যেহেতু আপনাকে সামর্থ্য দিয়েছেন এবং আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চাচ্ছেন, তো কেন নয় সেটা আপনি এতদিন ধরে যেহেতু ইউকেতে আছেন, ইউকেতে কেন না, বাংলাদেশে কেন? তো তার উত্তর উনি আমাকে যেভাবে সুন্দর করে বলেছেন যে এই দেশের জন্য যে ঋণ ওনার আছে উনি তার জন্য কাজ করতে চান। এই দেশ থেকে উনি বড় হয়েছেন, এই দেশ ওনাকে বড় করেছে, আজ উনি দেশকে কিছু ফিরিয়ে দিতে চাচ্ছেন। আমার কাছে মনে হয়েছে যে এর থেকে সুন্দর উত্তর এবং মনের কথা আসলে হতে পারে না। যখন আমরা একটা ব্র্যান্ডকে এন্ডোর্স করতে যাই, অ্যাটলিস্ট আমি আমার জায়গা থেকে বলবো যে যে সকল ব্র্যান্ডকে আমি এন্ডোর্স করি, আমি চেষ্টা করি যে আসলে তাদের মোটিভ জানতে। তারা কি শুধুমাত্র অর্থলগ্নি করে এখান থেকে টাকা উঠাতে আসছেন, নাকি তারা একটা সোশ্যাল সার্ভিস ক্রিয়েট করে পাবলিকের লাইফটাকে আরেকটু ইজি করতে চাচ্ছেন, যেটাকে আমরা বলি যে একটা উপযোগিতা তৈরি করা সমাজে, কর্মসংস্থান তৈরি করা মানুষের জন্য, এবং সেটা যদি নিজের দেশের মানুষের জন্য হয় তাহলে তার কোনো কথাই থাকে না। ফখরুল ভাইয়ের যেই বিষয়টি আমার আরও ভালো লেগেছে, এই বর্তমান সময়ে যে জিনিসটি সবচেয়ে বেশি রেয়ার, দ্যাট ইজ অনেস্টি। খুব কম সংখ্যক মানুষ আছেন যারা নিজের রাইডার সংখ্যা বাড়ানো এবং পাবলিকের কাছ থেকে কত টাকা আমি নেব তার বাইরে এসে চিন্তা করেন যে আমার যে ড্রাইভ করছেন তার কতটুক সেফটি আছে, কতটুক সেফটি আমি এনশিওর করলাম। ইমিডিয়েট একটা সিচুয়েশন রেজ করলো, তার ফ্যামিলি মেম্বার্স আসার আগে কি আমরা অন্য সহযোগিতাগুলো নিয়ে সেখানে পৌঁছতে পারবো? এই ধরনের চিন্তাভাবনা আমি অন্য কারোর ভিতরে পাইনি, আমি ফখরুল ভাইয়ের মধ্যে পেয়েছি। এবং ওই মোমেন্টে আমি বলেছিলাম ফখরুল ভাইকে যে ইনশাল্লাহ আই উইল বি with your brand and inshallah we will work for a long time, because the reason is যেই মানুষ তার ব্যবসা প্রতিষ্ঠান সততা দিয়ে রান করেন, উনি আজকে হোক কালকে হোক 10 বছর পরে হোক উনি সেটা রিটার্ন ডেফিনেটলি পাবেন। আমাদের সুন্দর একটি জার্নি অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম ডিজিটাল রাইড কবে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো, সবার মাঝখানে আমরা দেখাতে পারবো যে এই ডিজিটাল রাইডের জন্য আমরা কি কি কাজ করেছি, অথবা আমরা কিভাবে আপনাদেরকে সাপোর্ট করার জন্য রেডি হয়েছি, নিজেদেরকে তৈরি করেছি। ইনশাল্লাহ আমাদের টিভিসি এবং আমাদের যত মার্কেটিং টুলস আছে ইনশাল্লাহ সেগুলো যখন আমরা রিলিজ করব তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা আপনাদের সাথে কিছুদিন না ইনশাল্লাহ অনেক দিন থাকার জন্যই এসেছি। আল্লাহ করুক যেন এই অ্যাসোসিয়েশন আমার সাথে ডিজিটাল রাইডের অথবা ডিজিটাল রাইডের নিজের পথ চলা, এই দুটো জিনিসই যেন অনেক দীর্ঘ পথের হয়, খুব তাড়াতাড়ি যেন তা কখনই শেষ না হয়। ছোট ছোট বাধা অবশ্যই আসবে। প্রথম বাধা আমরা যেটা পেয়েছি দ্যাট ইজ কোভিড। আপনারা জানেন আমরা অনেক আগেই হয়তো লঞ্চিংয়ের প্রোগ্রামটা করে ফেলতে পারতাম, বাট আমরা পারিনি। আল্লাহ তাআলা হয়তো চাননি, উনি চেয়েছিলেন আমরা অপেক্ষা করি। কিন্তু প্রত্যেকটা ভালো জিনিসই অপেক্ষার পর তার ফল কিন্তু মধুর হয়। তো আমার মনে হয় যে ডিজিটাল রাইড সেরকম কিছু একটা হতে যাচ্ছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, রাইড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ব্যারিস্টার সিয়াম। আসলে ব্যারিস্টার পরিচয়টা আমরা অনেকেই জানতাম না, আমরা অনেকেই ওনার অনেক ফ্যান। তো ওনার এই সম্পৃক্ততায় ডিজিটাল রাইড আরও এগিয়ে যাবে। আমরা আরও ওনার কাছ থেকে আরেকটু সময় আমরা প্রত্যাশা করব, উনি ডিজিটাল রাইডকে আরও সময় দিবেন। উনি ফখরুল ভাইকে পছন্দ করেছেন, আশা করি ডিজিটাল রাইডের অন্য সহকর্মীদেরকেও পছন্দ করবেন। তো অনুষ্ঠানের আমরা অনেকটা দ্বার প্রান্তে চলে এসেছি। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের ডিজিটাল রাইডের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব চৌধুরী মনির উদ্দিন মাহফুজ, ফর্মার ডিস্ট্রিক্ট জাজ, ডিরেক্টর প্রাইম মিনিস্টার কার্যালয়ের, ফর্মার ন্যাশনাল কনসালটেন্সি UNDP, and former Deputy Secretary 1 Parliamentary Committee। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি
চৌধুরী মনিরুদ্দিন মাহফুজ। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম, যাকে আমাদের অফিসে প্রায় দেখেছি শান্তা ওয়েস্টার্ন টাওয়ারে অনেকগুলো শুটিংয়ে, চয়নিকা চৌধুরীর প্রযোজনায়। আর আমাদের আজকে অনুষ্ঠানে প্রথমে যে কথা দিয়ে শুরু করতে চাই, কুসুম কুমারী দাস একজন মহিলা কবি। উনি আদর্শ ছেলে নামক একটি ছড়া লিখেছিলেন, বা কবিতাও বলতে পারি। তার প্রথম দু লাইনটা না বললেই না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আজকে অনুষ্ঠানে খুব বেশি কিছু বলার চেয়ে আজ এই অনুষ্ঠানের যিনি মূল উদ্যোক্তা, যিনি ২৬ বছর বয়সে বিলেত যে ১২ বছরের মাথায় দেশে এসে অনেকগুলো বাহনের সমন্বয়ে ডিজিটাল রাইড করার সাহস করেছেন, আমার এই কবিতার লাইন দুটি তার উদ্দেশ্যেই বলা। এটা শুধু কবিতা বা ছড়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। আমাদের দেশে এখন এমন ছেলে হচ্ছে, আরও হবে। স্বাধীন দেশের এটাই একটা বড় মজা, বড় স্বাদ। স্বাধীন দেশের মেধাকে যত সহজে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাদের স্বীকৃতি যতখানি হয়, পরাধীন দেশে ততটা সোজা হয় না। হয় না, না হয়, তবে ততটা সোজা হয় না। আজকে আমার আগে বিভিন্ন বক্তৃতায় যারা বলে গিয়েছেন, আমি তাদের সবার কথা টানে একটি কথা বলবো। এই রাইডের, ডিজিটাল রাইডের সফলতা নির্ভর করছে যারা এর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বাহনের চালক হবেন। আমার ভালো লেগেছে সেই চালকদের নিরাপত্তার জন্য উনি 999-এর মতো একটি পদ্ধতি করে রেখেছেন। আমার অফিসে যখন আজ থেকে 8-9 মাস আগে ওনার দেখা, তখন উনি আমাকে একটু আগে যেটা উন্মোচন করা হলো, ডিজিটাল রাইডের যে অ্যাপ্লিকেশনটা আমি দেখেছিলাম, আমার সত্যি তখনই ভালো লেগেছিল এবং বুঝেছিলাম উনি বিদেশে যেয়ে শুধু বিদেশের খারাপ দিকগুলো উনি মোটেই গ্রহণ করেননি। বিদেশের আধুনিকতার মাধ্যমে যে সুযোগ সুবিধা, যে বিজ্ঞানসম্মত বিষয়গুলো ওখানে তারা ব্যবহার করছে, উনি তাদেরটা আমাদের দেশে নিয়ে এসেছেন। ওর সঙ্গে ওনার মেধা দিয়ে এটাকে আরও চমৎকার করেছেন। আমি আজকে অনুষ্ঠানে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এই ডিজিটাল রাইড যেন শেকড় থেকে শিকড়ে উঠে, যে কথা একটু আগে আমাদের নায়ক শ্যাম বলে গেলেন। আমার খুব ভালো লেগেছে, একজন বলছেন ওনাকে শুধু নায়ক হিসেবে ছিলেন, উনি যে ব্যারিস্টার এটা অনেকে জানতো না। তো এখানে বলে রাখি, আমার ফখরুল সাহেবের সঙ্গে পরিচয় হয়েছে আমার ছেলে চৌধুরী মঈনুদ্দিন মাহফুজ। সে ইউকেতে ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করে, তার মাধ্যমে। তো ইউকে যে যাওয়ার ফলে বাঙালিদের যে একটা মেলবন্ধন হয়, তার উপকার কিন্তু আমাদের দেশের লোকেরা পাচ্ছে। তো আমি এই ডিজিটাল রাইডের যাত্রার
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে শেকড়ে ওঠার মতো যেন সফলতার সঙ্গে শেকড়ে উঠতে পারেন, শিকড় থেকে শেকড়ে উঠতে পারেন, সেই কামনা করেই আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে মহৎ উদ্যোগ নিয়ে জনাব ফখরুল ইসলাম চৌধুরী তার ডিজিটাল রাইডের প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু করেছিলেন মূলত 2019 সালে, আজ তার পরিপূর্ণতা পেয়েছে। বাংলাদেশের রাইড শেয়ারিং সেক্টরে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা আশা রাখছি। স্বল্প খরচে নিরাপদে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে জনাব ফখরুল ইসলাম চৌধুরী নেওয়ার পদক্ষেপগুলো আসলেই প্রশংসনীয়। এই পর্যায়ে আমি জনাব ফখরুল ইসলাম চৌধুরীকে তার সমাপনী বক্তব্য রাখার অনুরোধ করছি। আমরা মূলত আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব ফখরুল ইসলাম চৌধুরীকে আমি অনুরোধ করছি তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা আজকে আমাদের যে কাঙ্ক্ষিত ইনোগ্রেশন প্রোগ্রাম তার এতক্ষণ ধরে আমাদের গেস্টদের বক্তব্য শুনছিলেন। আমি আমার ক্লোজিং বক্তব্যের আগে কয়েকজন ব্যক্তিকে ধন্যবাদ না দিয়ে আসলে বক্তব্য শেষ করার আমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমি সবার আগে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার বেটার হাফকে। সহধর্মিনীর যদি এই লং জার্নির পার্ট না হতেন আসলে আমি কখনোই এই পর্যায়ে আসতে পারতাম না। আরও ধন্যবাদ জানাচ্ছি আমার 6 মাসের সন্তান, যাকে আসলে যেই সময়টুকু দেওয়া উচিত ছিল সেই সময়টুকু আমি এখন পর্যন্ত দিতে পারি নাই। সাথে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স এবং যারা আমার সাথের বন্ধু এবং আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন, প্রত্যেকের এই পরামর্শ এবং সহযোগিতায় আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই মহতী প্রোগ্রামটি সম্পন্ন করতে পেরেছি। এজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যাকে নিয়ে প্রথম থেকে আমার এই জার্নি শুরু, আমাদের এই কোম্পানির আমার প্রথম ডিরেক্টর মিস্টার নুরুল্লাহ, তিনি ইউকেতে অবস্থান করছেন এই মুহূর্তে। আমি ওনাকে অনেক বেশি মিস করছি আজকে। ওনার ফ্যামিলিরা এখানে উপস্থিত আছেন, তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। নুরুল্লাহ এমন একজন পার্টনার, আমার প্রথম যখন এই প্রোগ্রাম নিয়ে বা এই সফটওয়্যার নিয়ে প্ল্যান করি তখন আমার আরেকজন ব্যবসায়িক পার্টনার ব্রাদার আবু বকর ভাই অলরেডি বলে গেছেন যে আমি সাহস করে নেই যে এইরকম একটা জার্নিতে আমি জয়েন করতে পারি। কিন্তু নুরুল্লাহ ওইরকম একজন ব্যক্তি ছিলেন, তার সাথে আমার 6 বছরের রিলেশন ছিলেন যখন তার সাথে আমি এই প্রস্তাবটা নিয়ে যাই বিজনেসের। 2018 সালের ঘটনা বলছি আপনাদেরকে। তো আমি তাকে বলার পরে সে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমাকে বললেন যে ভাই আমাকে আপনার জার্নির সাথে রাখবেন এবং আমি দেশে ফিরে যেতে চাই। ছোট্ট একটা কাহিনী আমি আমি শেয়ার করতে চাই। ওই দিন ওনার মুখ থেকে যে কথাটা আমি শুনেছিলাম, উনি বললেন যে আমি বাবা মায়ের একমাত্র সন্তান, মানে ছেলেদের মধ্যে একমাত্র ছেলে। ওনার মায়ের আকুতি হলো যে ছেলে যেন দেশে ফিরে আসে এবং মায়ের শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত যেন মায়ের পাশে সন্তানকে পায়। তো সে আমাকে আহ্বান করলেন যে আমিও এরকম কিছু করতে চাই, যেই কাজটার সাথে থেকে আমি বাংলাদেশে আমার মাকে সর্বশেষ বিদায়টা পর্যন্ত দিতে পারি। তো সেই হিসাবে যদি আপনি কোনো প্ল্যাটফর্ম তৈরি করেন অবশ্যই আমাকে রাখবেন। এবং টু বি অনেস্ট যে উইদাউট এনি কন্ডিশন, আমার সাথে কোনো রকম এগ্রিমেন্ট ছাড়াই আমাদের প্রথম ট্রানজ্যাকশনটা তার সাথে আমার হয়। সেই জন্য সে এখন লাইভে আমাদেরকে দেখছেন ইউকে থেকে। আমি তাকে আবারও কনগ্রেচুলেশন এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই জার্নির সাথে তার পথ চলা শুরু করা এবং তার পথ সে আমার সাথে জয়েন করার পরেই মূলত আমি আমার সেকেন্ড স্টেজে কাজ শুরু করি। প্রথমে আমি একাই ছিলাম, পরবর্তীতে সে আমার সাথে জয়েন করেন। এরপরে আমার সাথে চলে আসছেন আমাদের ব্রিটিশ বাংলাদেশি মিস্টার আবু বকর এবং সাথে আমাদের অনেক পার্টনার আছেন যারা এখন আমাদের সাথে জয়েন করতে চান। যদি এই অডিয়েন্স থেকে কেউ আমাদের পার্টনার হতে চান, মোস্ট ওয়েলকাম। যে আমি যেই কথাটি বলতে চাচ্ছি ক্লোজিং সেরেমনিতে, সেটি হচ্ছে আপনাদেরকে আগে আমি বলেছিলাম যে আমরা আসলে কেন অন্য 8-10টি রাইড শেয়ারিং কোম্পানি থেকে আলাদা।
রিজন বিহাইন্ড যে আপনারা দেখবেন যে উবার পাঠাও সহজ, প্রত্যেকেই একটা বা দুইটা ফিচার নিয়ে তারা কাজ করছে, কেউ বাইক, কেউ কার, কেউ সিএনজি। সো আমি যখন 2018 সালে সম্ভবত রাত 3টা বাজে আমার ডিউটি শেষ করে এসে প্রায় আমি রাতে বাংলাদেশ এবং বিবিসি সিএনএনের নিউজগুলো দেখি, তো তখন হঠাৎ করেই আমার কনসেন্ট্রেশনটা আমি দেই বাংলাদেশে একটা নিউজ চ্যানেলে। সেখানে আমি দেখতে পেলাম যে বাংলাদেশের রাইড শেয়ারিং কোম্পানিগুলো আশা কারণে যে সিএনজি চালকদেরকে আমরা আগে কোথাও যাওয়ার জন্য বললে তারা বলতো যে আমি যাব না, অথবা তাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্টের বাইরে আপনি তাকে আসলে কনভিন্স করা সম্ভব ছিল না, আপনাকে স্যার সম্বোধন করা তো দূরের কথা, সেই চালকরা এখন ফোন করলে আপনাকে স্যার সম্বোধন করছে। পাশাপাশি তাদেরকে ট্রেন আপ করে একটা সিস্টেমে নিয়ে আসার চেষ্টা করছেন বাংলাদেশের বেশ কিছু লোকাল কোম্পানি, অ্যাট দ্য সেম টাইম উবার। সো উবারের তখন ছিল অনলি ফর কার অপশনটা, পরবর্তীতে শুনলাম তারা বাইক অপশনটাকেও বাংলাদেশে লঞ্চ করছে। তো তখন আমি চিন্তা করি যে বাংলাদেশে যেহেতু আরও অনেকগুলো সার্ভিসেস আছে, কেননা আমরা একটা অ্যাপসে সবাইকে নিয়ে আসি। তো তখন আমি বাইক, কার, সিএনজি, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স এবং কোচের টিকিট, এই 6টা প্রোডাক্টকে একসাথে অ্যাকোমোডেট করি। পরবর্তীতে লন্ডনস্থ জার্মানি একটা কনসালটেন্ট ফার্মের সাথে আমি যোগাযোগ শুরু করি। এটা ছিল 2018 সালের ঘটনা। তাদের সাথে কনসালটেন্সি নেওয়ার পরে তাদের কাছ থেকে যে ফাইন্ডিংসটা আমি পাই, এরপরে আমি ইন্টারন্যাশনাল আরেকটা ব্র্যান্ডিং কোম্পানি যেটা ইন্ডিয়ান ডেভেলপার, তাদেরকে নিয়ে আমার কাজ এবং আমার জার্নিটা শুরু করি 2018 থেকে। 2019-এর 13ই ডিসেম্বর আমি ব্রিটিশ সিটিজেনশিপ পাই। এক মাসের মাথায় 2020 সালের 7 জানুয়ারি আমি বাংলাদেশে ল্যান্ড করি। 2 দিন আমার ফ্যামিলিকে সময় দেওয়ার পরে তৃতীয় দিন থেকে আমি আমার বাংলাদেশের এই আজকের যে শুভক্ষণ আপনারা উপভোগ করলেন এতক্ষণ পর্যন্ত, এই প্রজেক্টের পিছনে সময় দেওয়া শুরু করি। টিল নাও আমি এখন পর্যন্ত কোনো দিন এখান থেকে ছুটি নিতে পারি নাই। হয়তো আমার সহকর্মীরা তাদের কাজে ছুটি নিতে পারছেন, কিন্তু আমি পারি নাই। সেইতে আমার কোনো আফসোস নেই। আমি এই বলে মানে নিজেকে আত্মতৃপ্তি দিতে পারি যে যখন আমি কোনো কাজ করার পরে এটার আউটকামটা সবার কাছে পৌঁছায় যায় অথবা সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তখন আমার কাছে আসলে সত্যি আমি আনন্দিত হই। অনেক সময় দেখা যায় না যে আপনি টাকা খরচ করছেন কিন্তু আপনার মনে কোনো আনন্দ ফিল হয় না, কিন্তু আমি যদি কারোর জন্য কোনো কাজ করি তখন আমার কাছে একটা ফিলিংস আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমি অন্যের জন্য কিছু করতে পারলাম। এবং এটা তো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে যদি তুমি কারোর জন্য কিছু করার চেষ্টা করো আমি তোমার হয়ে যাব। সো আমার মনে হয় আমরা যদি প্রত্যেকেই এভাবে এগিয়ে আসি, আমাদের দেশ, সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে কিছু কন্ট্রিবিউশন রাখতে পারলেই আমাদের এই দেশ, যে কথা বঙ্গবন্ধু বলে গেছেন, তার সুযোগ্য কন্যা বলছেন যে আমরা সোনার বাংলাদেশ গড়ব। এই সোনার বাংলাদেশ কিন্তু একজন প্রাইম মিনিস্টার বা একজন মন্ত্রী অথবা গুটি কয়েক মন্ত্রী এমপিকে দেওয়া সম্ভব না। এটা প্রত্যেকের যার যার অবস্থান থেকেই সেই পরিবর্তনের সূচনা আমাদেরকে সামিল হতে হবে। এই পর্যায়ে আমি আমাদের এই ডিজিটাল রাইডের ইউনিক সার্ভিসগুলোর মধ্যে কয়েকটি সার্ভিস আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চাচ্ছি। কেন আমরা ইউনিক? আপনারা জানেন যে আমাদের স্লোগান হচ্ছে অল ইন ওয়ান সার্ভিসেস, চিপ, সেফার অ্যান্ড কমফোর্টেবল জার্নি। ডিজিটাল রাইডের 4 থেকে 5টা কি ফিচার আপনারা পাবেন, যে ফিচারগুলো আসলে অন্য কেউই এখন পর্যন্ত চিন্তা করে নাই, আর অনেকে করে থাকলেও হয়তো বা আমাদের পরেই দেখবেন তারা তাদের অ্যাপস সাথে ইমপ্লিমেন্টেশন সেগুলো নিয়ে আসছে। সো আমি এই পর্যায়ে আমার কলিগকে বলবো যে আমাকে নেক্সট স্লাইডটা শো করার জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট বুকিং অপশন আমরা আমাদের ফিচারের একটা কি ফিচার। এই ডাইরেক্ট বুকিংয়ের সিস্টেমটা কি? নেক্সট, এটা হচ্ছে যে আপনি ধরেন সোনাগাঁও হোটেলে আজকে এই প্রোগ্রামে আসলেন, আসার পরে আপনাকে যে ড্রাইভার ট্রিপটা দিল, যাওয়ার সময় আপনি তাকে আবার আপনার কি বলে পিক আপ পয়েন্ট থেকে তার সাথে আপনার দেখা হলো, আপনি চাচ্ছেন যে তার সাথে যখন জার্নি করে আপনি আসছেন এখানে আপনি খুব কমফোর্ট ফিল করছেন, দক্ষ ড্রাইভার হিসেবে আপনার কাছে মনে হলো এবং আপনার কাছে রিলায়েবল মনে হলো অথবা আপনার পরিচিত। সো আপনি যদি তার সাথে এই রাইডটা আবার নিয়ে যেতে চান, তাকে কিন্তু অন্য কোনো অ্যাপস থেকে আপনি তাকে বুক করতে পারবেন না। আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো, কিন্তু রিকোয়েস্টটা আপনার কাছে যাবে না, অন্য যে কোনো মানুষ, যে কোনো ড্রাইভার তার রিকোয়েস্টটা ধরতে পারে। আমাদের এখানে আপনি একটা ফিচার পাবেন যেটাতে বলা আছে
যে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের লোগো সহ সেখানে একটা কোড নাম্বার দেওয়া আছে। আপনি আপনার ড্রাইভার যখন বলবে যে আমি তো স্যার আপনাকে নিতে পারবো না অ্যাপসের মাধ্যমে, তখন আপনি বলবেন যে আপনার ড্রাইভারকে আপনি রিকোয়েস্ট করবেন আপনার নাম্বারটা আমাকে দেন, মোবাইল নাম্বারটা। আমাদের সেখানে যদি আপনি এই যে কোডের পরে যদি আপনি আপনার ড্রাইভারের কোড নাম্বারটা বসাই দেন, এবং আপনি যখন রিকোয়েস্ট করবেন পার্টিকুলারলি ওই ড্রাইভারই আপনার রিকোয়েস্টটা পাবে, অন্য কেউ পাবে না। দ্যাট মিনস আপনি কমফোর্টেবল জার্নির জন্য আপনার কোনো পরিচিত ড্রাইভারের কাছ থেকে যদি সেবা নিতে চান, এটা ডাইরেক্ট বুকিং অপশনের মাধ্যমে আপনি নিতে পারবেন। সেকেন্ড স্লাইডে আমরা চলে যাব। আমরা উবার এবং পাঠাও অনেকে ইউজ করেছি। আপনারা জানেন যে উবারে ফ্রি ওয়াইফাই কলিং সিস্টেম আছে, আপনার কোনো টাকা খরচ হবে না, আপনি ফ্রি কল করতে পারবেন ড্রাইভার এবং কাস্টমার সাথে 1-to-1 কনভারসেশন। এটা শুধুমাত্র উবারে আছে, পাঠাও সহজ উবাইতে এই সিস্টেমটা নাই। আমরা শুধুমাত্র ওয়াইফাই কলিং সিস্টেম না, আমাদের ডাইরেক্ট কল সিস্টেমও আছে, ওয়াইফাই কলিং সিস্টেম আছে। যদি আপনার কাছে ডাটা থাকে তাহলে আপনি ডেটার মাধ্যমে আপনি ফ্রি ওয়াইফাই কলিং সিস্টেমে আপনার ড্রাইভারের সাথে কনভারসেশন করতে পারবেন। তিনি কোথায় আছেন, ওনার সাথে কোথায় আপনি মিট করতে চাচ্ছেন, সেই অপশনটা আপনি আমাদের এখান থেকে পেয়ে থাকবেন। অ্যাট দ্য সেম টাইম যেটা উবারেও নাই সেটা হচ্ছে যে আপনিও নতুন যাত্রী, আপনার ড্রাইভারও নতুন, যেটা আজকে আমার পার্টনার অলরেডি ফেস করছেন। সকালবেলায় ড্রাইভার আসছেন উত্তরা থেকে, তিনি 1 নম্বর প্রিন্স প্লাজা চিনেন না, সো ওনাদেরকে নিয়ে আমার অনেকক্ষণ সময় ব্যয় করতে হয়েছে। সো আপনি যেটা করবেন যে ওই অপশনে যাই ফ্রি ওয়াইফাই কলিং এবং মেসেজিং সিস্টেমটা আমরা দিয়ে দিয়েছি, যেটা উবারের একমাত্র আছে, আমাদের সেকেন্ড কোম্পানি হিসেবে বাংলাদেশে আমরা সেই টেকনোলজিটা অ্যাডপ্ট করেছি। অ্যাট দ্য সেম টাইম যেটা উবারও নাই সেটা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে ড্রাইভার এবং কাস্টমার দুইজনকেই আপনি মিট করতে পারছেন না, ওই অপশনে কনভারসেশনের ওই জায়গাতে টেক্সটের বাম পাশে আপনি পাবেন যে ক্যামেরা অপশন। তো যাত্রী হিসাবে আপনি কোথায় আছেন, ড্রাইভার আপনাকে পিক করতে চাইলে সে যদি আপনার কথা না শুনে অথবা আপনার সাথে কমিউনিকেশনে আপনাকে রিচ করতে না পারে, আপনি ওখানে ক্যামেরা দিয়ে যেয়ে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের পিকচারটা অথবা একটা সেলফি তুলে তাকে ফ্রি অফ কস্টে সেন্ড করতে পারবেন, যেটা অনলি ফর ডিজিটাল রাইড আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছেন। তাতে কি হবে যে ড্রাইভার কুইক আপনাকে আপনার গন্তব্যে গিয়ে আপনাকে পিক আপ করে নিয়ে আসতে পারবে। জি নেক্সট, এরপরে আমরা যে ফিচারটা নিয়ে আসছি সেটা হচ্ছে এটার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে হয়। 2019-এ আমি যখন এই অ্যাপসটার প্রায় মিডল স্টেজে, তখন আমি একটা নিউজে দেখি CNN-এ সম্ভবত, যে উবার ড্রাইভাররা নিউ ইয়র্কে একটা আন্দোলন করছে। সে আন্দোলনটা কিসের জন্য, যে নিগ্রো এবং ওই যে আমেরিকাতে যারা আছে শ্বেতাঙ্গ, তারা একটু ভয়ঙ্কর টাইপের লোকে হয় আর কি। নর্মালি এটা ইউরোপে আমরা দেখে থাকি, আমেরিকাতেও আছে। তারা যেটা করে যে আপনি গন্তব্যে দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তারা আপনাকে অ্যাটাক করবে, কয়েকজন মিলে ড্রাইভার এবং কাস্টমারকে মেরে গাড়ি নিয়ে চলে যায়, অনেক সময় টাকা পয়সা নিয়ে চলে যায়। সো উবার নিউ ইয়র্কের সবগুলা ড্রাইভার একত্রিত হয়ে একটা আন্দোলন করেছিল যে তাদেরকে যেন সিকিউরিটি পারপাস কোনো একটা টুলস দেওয়া হয়, যে তাদেরকে যদি কেউ আঘাত করতে আসে অথবা যদি তারা কোনো দুর্ঘটনা পতিত হয়, তাহলে তাদের এই মেসেজটা কীভাবে তার নিয়ারেস্ট পার্সনকে জানাবে। যেমন আমি কোথাও যাচ্ছি, এখন আমার ফ্যামিলি মেম্বার তো জানার অধিকার আছে যে আমি, অথবা তারা যদি জানতে পারে যে আমি কোথায় অ্যাক্সিডেন্ট করলাম, তাহলে তারা আমাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবেন, নাহলে তো তারা জানবেন না। সর্বোচ্চ তারা নিউজ কভার হলে হয়তো বা জানতে পারবেন যে হ্যাঁ, খবরের মাধ্যমে আমি কোথাও এক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছি। সো আমাদের এখানে আপনারা একটা খুব ইউনিক ফিচার পাবেন। সো তখন আমি ওই রাত, এটাও মনে হয় রাত প্রায় অ্যারাউন্ড মিডনাইট আর কি, তো তখন আমি আমার ডেভেলপারকে ফোন করি যে আমাকে তোমরা একটা ফিচার দাও, যে ফিচারটাতে একটা ইউনিকনেস থাকবে যে ড্রাইভার এবং কাস্টমার লনলি চলবে, কিন্তু কোনো হ্যাপেন্ড হলে এটা তাদের ফ্যামিলি মেম্বারের কাছে আমি মেসেজ পৌঁছাই দিতে চাই যে সে যে অ্যাক্সিডেন্ট করলো অথবা তাকে কেউ আঘাত করলো, এই মেসেজটা তার ফ্যামিলি মেম্বার জানবে। তখন তারা আমার বলে স্যার এটা কীভাবে সম্ভব, আমরা জানি না, আপনি আমাদের কনসেপ্টটা দেন। তখন আমি তাদেরকে সময় নেই, প্রায় 2.5 মাস আমি এটা নিয়ে রিসার্চ করে আমি একটা ওয়ে আউট বের করি। সেটা ছিল আপনি যখন আমাদের এখানে কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করবেন, আপনার কাছ থেকে আমরা একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার চাই। এটা হতে পারে আপনার ওয়াইফের, হতে পারে বাবার, হতে পারে আপনার ভাইয়ের। এই নাম্বারটা আপনার থেকে আমি নিয়ে নিলাম। যখন কোনো ড্রাইভার রেজিস্ট্রেশন করবে তার থেকেও আমি কিন্তু একটা নাম্বার নিচ্ছি, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার বলি আমরা এটাকে। সো তাহলে 2টা নাম্বার আমার কাছে চলে আসলো। আমরা এই সসেস বাটন, ইউরোপে বলা হয় এটা ইমার্জেন্সি বাটন আর কি, সসেস। সে এই বাটনটার কাজ কী হবে, আপনি যখন আপনার ইয়েটা কী বলে ড্রাইভারের সাথে অনবোর্ড হওয়ার পরে গাড়িতে আপনি যখন চলমান অবস্থায় থাকবেন, আপনার মোবাইলের স্ক্রিনে সসেস বাটন নামে, এখন আমরা এটাকে দিয়ে রাখছি বাংলাদেশে বলছি 999, এই বাটনটা ভিজিবল থাকবে। আপনি দেখছেন যে হাইওয়ে রোড দিয়ে আপনার গাড়ি চলছে,
90 কিলোমিটার স্পিডে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কোনো একটা যন্ত্রের সমস্যা, কিছুক্ষণের মধ্যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। তাহলে আপনার এই মেসেজটা, আপনি যে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছেন, আপনি এই মেসেজটা আপনার ফ্যামিলিকে জানাইতে চান, আমাদের এখান থেকে সম্ভব। আপনি জাস্ট এই 999-এর এই লোগোটাতে টাচ করবেন 1 সেকেন্ড, উইদিন এ শর্ট টাইম 4 জায়গায় মেসেজ যাবে। আপনার পার্সোনাল ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনি ইউজ করেছেন, ড্রাইভারের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার যেটা ইউজ করেছে সেখানে চলে যাবে, আমাদের অ্যাডমিন প্যানেলে যাবে, এবং ন্যাশনাল 999-এ একটা আছে 4 জায়গায় মেসেজ যাবে। এই মেসেজে কী লেখা থাকবে? যে আই এম ইন ডেঞ্জার, প্লেসের নাম থাকবে, এবং যে ড্রাইভার আপনাকে নিয়ে ড্রাইভ করছে তার নাম এবং গাড়ির নাম্বার থাকবে। অ্যাট দ্য সেম টাইম এর নিচে থাকবে একটা লিঙ্ক, যেটাতে টাচ করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার ওই ব্যক্তিটা কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট করছে, ম্যাপটা পেয়ে যাবেন। সো এটা আমি আপনাদেরকে প্রাউডলি বলতে পারি, অনলি ফর ডিজিটাল রাইড ইজ দ্য ফার্স্ট অ্যাপস যারা নাকি এই ইউনিক ফিচারটাকে ডেভেলপ করার সক্ষমতা অর্জন করেছে, এবং আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করেছি। এটা থেকে আমরা আশা করছি, আমি আশা করছি যে বাংলাদেশের যে পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট হয়, যে পরিমাণ আমরা নিয়ারেস্ট পার্সনকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরতে দেখি, তাদের অ্যাটলিস্ট মৃত্যুর আগে আপনি তার জন্য কিছু করার সুযোগ পাবেন। কারণ আপনি যখন জানবেন যে আপনার একজন পরিচিত লোক অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে আছে, ডেফিনেটলি আপনি দ্রুত এগিয়ে যাবেন তাকে রেস্কিউ করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমাদের নিয়ারেস্ট থানা থেকে 999-এ যখন কলটা যাবে, তখন কিন্তু নিয়ারেস্ট থানা 999 থেকে থানাকে কল করা হবে যে তোমার ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি তাকে রেস্কিউ করে নিয়ে আসো। অ্যাট দ্য সেম টাইম দুই পক্ষের তো ফ্যামিলি মেম্বার সেটা জানছেই। সো এটা আমাদের ওয়ান অফ দ্য কি প্রোডাক্ট। নেক্সট আমরা যাব, আপনারা দেখে থাকবেন যে অন্য অন্য রাইড শেয়ারিং কোম্পানিগুলোতে যদি তারা ড্রাইভাররা যেই অ্যামাউন্টটা পেয়ে থাকে, কাস্টমার যে অ্যামাউন্টটা পে করার পরে তো দুইটা ভাগে বিভক্ত হয়, একটা হয় কোম্পানির কমিশন আর একটা হয় যে ড্রাইভারদের পার্সেন্টেজ। সেই অ্যামাউন্টটা নর্মালি অন্য অন্য কোম্পানিগুলো নিচ্ছেন আলাদা একটা বিকাশ বা নগদ অ্যামাউন্টের নাম্বারের মাধ্যমে। কিন্তু আমরা একটা নতুন পিছে ডেভেলপ করছি, সেখানে হচ্ছে মেক পেমেন্ট বলে একটা অপশন আমরা ক্রিয়েট করেছি। যেই পেমেন্ট অপশনটা হচ্ছে আপনি রাইড করার পরে 500 টাকা ডিজিটাল রাইড আপনার কাছ থেকে পাবে। এখন আপনি কীভাবে পে করবেন? আপনাকে অন্য কোনো থার্ড পার্টির কোনো মিডিয়ায় আপনাকে ইউজ করতে হবে না। আপনি মেক পেমেন্ট অপশনে যাবেন, আপনার যদি বিকাশ বা নগদ অথবা এমক্যাশ আমাদের সাথে আসছে, যদি আপনার ওগুলাতে অ্যাকাউন্ট করা থাকে, আপনার নাম্বারটা ওখানে দিয়ে রেজিস্টার করা থাকবে। যদি ব্যালেন্স আপনার কাছে থাকে, আপনি জাস্ট একটা টাচ করবেন, ওয়ান টাচে আপনার অ্যামাউন্টটা আমাদের কাছে পৌঁছে যাবে। দ্যাট মিনস আমরা এটাকেও ইজি এবং ইউজার ফ্রেন্ডলি আমরা আশা করছি যে এটাও আমাদের ড্রাইভারদের জন্য অনেক বেশি উপকারে আসবে, এবং তারা ইজিলি আমাদের সাথে এই পেমেন্ট পলিসিটাতে এগ্রি করবেন। জি, নেক্সট। এরপরে আমরা যেটা নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন প্রোমো কোড। নর্মালি অন্য অন্য কোম্পানিগুলো যেটা করে যে যেমন বিজয় দিবস, বিজে দিয়ে 50 দিয়ে রাখছে, যে 50 বছরের বিজয় দিবস উপলক্ষে একটা প্রমোশনাল কোড তারা ডিক্লেয়ার করছে। আমাদের সেই জেনারেল কোডটা থাকবেন। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি, এখানে প্রথম অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিডম ফাইটার, ডিজেবলস, ক্রিকেটার্স, অ্যাক্টার্স, স্টুডেন্ট, টিচার, প্রবাসী ফরেনার, এভাবে আমাদের এখানে প্রায় 14টার মতো ক্যাটাগরাইজ আছে। এটাতে আমরা কেন করলাম এই ক্যাটাগরাইজ? যেমন যেই দেশে আমরা এখন বসবাস করছি, যাদেরকে পেয়ে আমরা এই দেশ, এই বাংলাদেশের স্বাধীন পতাকাকে আমরা নিয়ে বুকে ধারণ করে আমরা আজকে এগিয়ে যাচ্ছি, সেই ফ্রিডম ফাইটারদের 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর বেশিরভাগ সময় আমরা স্মরণ করে থাকি। যদি ডিজিটাল রাইড পার্টিকুলারলি ওই দুইটা ডেতে কোনো ধরনের ডিসকাউন্ট দিতে চায়, তাহলে আমরা এই প্রোমো কোডের মাধ্যমে তাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিতে চাই। যে ডিসকাউন্টটার অ্যাগেনস্টে তারা কি আমাদেরকে প্রোভাইড করবে, সেখানে কোনো ডকুমেন্ট যদি তাকে সাবমিট করতে হয়, সেখানে আমরা এই অপশনটাও তাদেরকে দিয়ে দিয়েছি। যেমন একজন মুক্তিযুদ্ধে বলে যে যদি আপনি ক্লেম করেন যে আমি মুক্তিযুদ্ধে, আমরা 16 ডিসেম্বরে ধরেন 80% ডিসকাউন্ট দিয়ে দিলাম, যে 16 ডিসেম্বর সকল মুক্তিযুদ্ধের জন্য 80% ডিজিটাল রাইডের কার বা বাইকের ডিসকাউন্ট দিয়ে দিলাম। সে কীভাবে অ্যাভেল করবে? সেখানে যে ফ্রিডম ফাইটারে ক্লিক করবেন, করার পরে ওনার যে ফ্রিডম ফাইটারের সার্টিফিকেট অথবা তার যেই কার্ডটা আছেন, সেই কার্ডটাকে এখানে ডাউনলোড করে দেবেন। আমাদের ব্যাকএন্ড থেকে ভেরিফাইড করার পরে তিনি 80% এই অফারটা বুক করবেন। অ্যাট দ্য সেম টাইম এখানে বাকি যে সমস্ত ক্যাটাগরিজগুলো আছেন, প্রত্যেকেই তার নিজস্ব আইডেন্টিটি প্রুভ করার অ্যাগেনস্টে তিনি আমাদের এখান থেকে এই ডিসকাউন্ট অফারগুলো অ্যাভেল করতে পারবেন। জি, নেক্সট। ফাইনালি আজকে আপনাদের
কাছে আমরা যেটা অ্যানাউন্স করতে চাই যে আমাদের সাথে জয়েন করলেই বাইক ড্রাইভাররা পাবেন 500 টাকা, কার ড্রাইভাররা পাবেন 600 টাকা, মাইক্রোবাসের ড্রাইভাররা পাবেন 600, এবং অ্যাম্বুলেন্স জয়েন করলে পাবেন 1000 টাকা। এগুলো সবগুলোরই নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, কারণ প্রত্যেকটা ডিক্লারেশনের বাইরে তো আপনার ডিক্লারেশনের মধ্যে তো আপনার একটা কেপিআই থাকে, তো আমাদের সেই কেপিআইটা নিচে আপনারা দেখে নেবেন এবং আমরা যখন সার্কুলারটা দিব তখন সেখান থেকে আপনারা দেখতে পাবেন। আর আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন এবং যারা আমাদেরকে মিডিয়ার বদলতে দূর থেকে শুনছেন অথবা ফেসবুকের বদলতে আমাদেরকে দেখছেন, তারাও তো আমাদের কাছ থেকে কিছু নিতে পারেন। সেটা কিভাবে? সেটা হলো যে আপনি আপনার কয়জন বন্ধুকে রেফার করছেন, সে রেফারে অ্যাগেনস্টে কিন্তু আপনি একটা কমিশন পেতে পারেন। আমাদের ইচ অ্যান্ড এভরি রেফারেলে অ্যাগেনস্টে একটা অ্যামাউন্ট আমরা এখানে ডিক্লেয়ার করেছি 150 টাকা। যিনি রেফার করবেন তিনিও এখান থেকে বেনিফিশিয়ারি হবেন এবং যিনি এটা অ্যাকসেপ্ট করবেন তিনিও বেনিফিশিয়ারি হবেন। সো বোথ এন্ডে আমরা সেই বেনিফিশিয়ারিদেরকে আজকে ঘোষণা করছি যে রেফারেল করলেও আপনি বোনাস পাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি যদি রেফারি হন সেটাও আপনি আমাদের এই বোনাসের আওতায় পড়ে যাবেন। আমরা এবার আমাদের টোটাল সার্ভিসেসগুলার যে আমরা যে অপরচুনিটিগুলো ক্রিয়েট করেছি যে আমাদের ড্রাইভার এবং কাস্টমারদের জন্য, ড্রাইভারদের যে অপরচুনিটিগুলো আমরা দিচ্ছি আমাদের থার্ড পার্টির মাধ্যমে, যে কর্পোরেট পার্টনারদের মাধ্যমে, সেই ইয়েগুলো পয়েন্ট আউটগুলো আমি করতে চাই। এটা যদি আমাকে সেই স্লাইডটাতে হেল্প করেন মাহবুব ভাই। একটু আগে আনোয়ার ফরাজি ভাই, ইমন ভাই আমাকে সম্বোধন করে যে কথাগুলো বলেছিলেন যে আমরা আসলে শুধু কেবল টাকা ইনকাম করার জন্য বাংলাদেশে আসি নাই, বা বাংলাদেশে বিজনেসটা আমরা শুধু টাকার জন্যই করছি না, আমরা সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখেও ডিজিটাল রাইড তাদের পদযাত্রা শুরু করতে চাচ্ছে। এর অংশবিশেষ হিসেবে আমরা চাই আমাদের সাথে যারা জয়েন করবেন, একজন ড্রাইভার এবং একজন কাস্টমার, তারা যেন ওয়ান্স একটা আমাদের থেকে রাইড নেওয়ার পরেই তাদের যেন আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না হয়ে যায়। সেজন্য তাদেরকে আমরা এঙ্গেজ করে রাখতে চাই একজন লয়াল কাস্টমার, একজন লয়াল ড্রাইভার হিসাবে। সেজন্য আমরা 17টা অফার ঘোষণা করেছি আমাদের ড্রাইভারদের জন্য। সে স্লাইডটা কি আসছে? আচ্ছা, আমাকে কেউ একজন আমাদের একটা লিফলেট দিয়ে যান, এখানে একটা লিফলেট আমাকে একটু দিতে হবে। রিসিপশনে আছে, একটা লিফলেট দিতে হবে। যেমন আমরা ড্রাইভারদের জন্য ঘোষণা করেছি, প্রথমে হচ্ছে যে আমরা কমিশনটা, আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে টপ 2টা কোম্পানি 25% কমিশন নিচ্ছে ড্রাইভারদের থেকে। আমরা সেখানে ঘোষণা করেছি প্রত্যেকটা ভেহিকলসের জন্য আমরা 15% নেব, অ্যাকসেপ্ট অ্যাম্বুলেন্সের জন্য আমরা 12% কমিশন ঘোষণা করেছি। তারা পাবেন 88%, আর আমরা নেব 12%। আমরা দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক টার্গেটের উপরে ড্রাইভারদেরকে বোনাস দিচ্ছি। রেফারেল বোনাসের কথা আপনাদের সামনে একটু আগে আমি শেয়ার করেছি। আমরা একটা ব্লাড ব্যাংকের সূচনা করতে চাই ডিজিটাল রাইডের মাধ্যমে। তারে কর্পোরেট পার্টনার আসলে ফারাজি হসপিটাল এবং অন্যান্য হসপিটাল, আমাদের সাথে অলরেডি আরও একটা হসপিটালের প্রতিনিধি আছেন মেডিনোভা। আমাদের সাথে আরও কয়েকটা কোম্পানির সাথে এমইও করার জন্য আমরা আমাদের কাজের প্রায় শেষ স্টেজে আছি, যেমন আপনার ইসলামী ব্যাংক হসপিটাল, ইবনে সিনা, ল্যাব এইড, পপুলার, তারা সবাই আমাদের সাথে কর্পোরেট পার্টনার হিসেবে আসছেন। এটা কারণ কি? কারণ ড্রাইভাররা যখন রাস্তায় নামেন তাদের কিন্তু সবসময় একটা জিনিস থাকে যে কোনো সময় তাদের একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। সো তাদের প্রয়োজন হয় অ্যাক্সিডেন্টের পরে ব্লাডের। সো আমরা যেন তারা এই রাইড দেওয়ার পর অ্যাক্সিডেন্ট করছে তাদেরকে যেন আমরা ছেড়ে না দেই, তাদের এই মানে অ্যাক্সিডেন্টের পরে তাকে যেন সুস্থ করে আবার ফিরে এসে সে যেন আবার আমাদের সাথে এই জার্নিতে জয়েন করতে পারে। এই জন্য তাদের জন্য একটা ব্লাড ব্যাংকের অপরচুনিটি আমরা দিচ্ছি। সেই ব্লাডগুলো আমরা বিভিন্ন সোশ্যাল গ্যাদারিং থেকে আমরা কালেক্ট করব এবং এগুলোকে স্টোরেজ করার জন্য আমরা হসপিটালগুলোকে আহ্বান করছি যে তারা এটা স্টোরেজ করে রাখবেন, যখনই তাদের প্রয়োজন হবে ইমার্জেন্সি রোগীর জন্য তারা ইউজ করবেন। কিন্তু আমাদের ড্রাইভাররা যখন ওখানে যাবেন তাদেরকে প্রায়োরিটি বেসিস ফ্রি অফ কস্টে এই সার্ভিসটা তারা দিয়ে থাকবেন। অ্যাট দ্য সেম টাইম এই ড্রাইভাররা যখন চিকিৎসা নেবেন তাদেরকে প্যাথোলজি কস্ট থেকে শুরু করে বাকি আদার যেই কস্টিংটা আসবে এটার জন্য তারা আমাদেরকে স্পেশাল একটা ডিসকাউন্ট ঘোষণা করেছেন। আমাদের ড্রাইভাররা আমাদের ওয়েবসাইট যখন ভিজিট করবেন, কোন কোন হসপিটালের সাথে আমাদের এমইও আছে সেই সমস্ত হসপিটালগুলোতে যদি তারা চিকিৎসা নেন তারা স্পেশাল একটা ডিসকাউন্টে সেই সেবাটা পেয়ে থাকবেন। আমরা সাপ্তাহিক ড্রাইভারদের জন্য একটা স্বাস্থ্য পরীক্ষার ফ্রি ক্যাম্পেইন চালু করতে যাচ্ছি।
আপনারা দেখবেন যে ড্রাইভাররা ম্যাক্সিমাম সময়ে যা ইনকাম করে দিন শেষে কিন্তু তার এই অ্যামাউন্টটা সে খরচ করে আবার বাসায় যায়, পরের দিন সকালবেলায় তার খালি পকেট নিয়ে সে শুরু করে। এটার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি নিজে গত 14 মাস আমি 1-to-1 ড্রাইভারদের সাথে কথা বলে যেটা জেনেছি যে বছর শুরু হয় তাদের যেই টাকা দিয়ে, বছর শেষে তাদের সেই টাকায় থাকে, এর বেশি থাকে না, তাদের কাছে এক্সট্রা কোনো সেভিংস থাকে না। তো এই জন্য আমরা তাদেরকে যেটা করতে যাচ্ছি, তাদের জন্য একটা ফিক্সড ডিপোজিট স্কিম করতে যাচ্ছি। প্রত্যেকটা ড্রাইভার তাদের যা ইনকাম করবেন সেই ইনকামের একটা পোর্শন তারা আমাদের কাছে জমা দিবেন, সেই পোর্শনের অ্যামাউন্টটার সাথে ডিজিটাল রাইড আরেকটা অ্যামাউন্ট যোগ করে তাদের নামে ডিপোজিট করে রাখবেন ব্যাংকে। এটাকে আমরা গভর্নমেন্টের ভাষায় বলে যে আপনার প্রভিডেন্ট ফান্ড, কিন্তু আমরা লিগ্যাল পার্সপেক্টিভ থেকে প্রভিডেন্ট ফান্ড ইউজ করতে পারছি না, কিন্তু আমরা এটাকে বলছি ফিক্সড ডিপোজিট স্কিম। সে এই স্কিমটাও ডিজিটাল রাইড শুরু করতে যাচ্ছে। আপনারা জানেন যে ভেহিকেল ফাইন্যান্সিং আমাদের সাথে অলরেডি সিটি ব্যাংকের সাথে একটা আলোচনার শেষ প্রান্তে আমরা আছি, তাদের সাথে এমইওটা আমরা খুব সুন করব। তারা আমাদের যে কোনো রাইডার যদি রাইড শেয়ারিং কোম্পানির সাথে 6 মাস কাজ করার এক্সপিরিয়েন্স থাকে এবং কোনো রাইডার যদি 15,000 টাকার উপরে সে আর্ন করেছে এই প্রুভ করতে পারেন, তাহলে সিটি ব্যাংক তাদেরকে 50,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ফাইন্যান্স করবেন। কেন করবেন? তিনি এই টাকার বিনিময়ে গাড়িটা নিয়ে যেই আর্ন করবে সে আর্ন থেকে তাকে কিস্তি আকারে টাকাটা শোধ করার সুযোগ দিচ্ছেন সিটি ব্যাংক। এবং আমরা এটা সিএনজি, মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্সের জন্য আমরা অন্যান্য ব্যাংকগুলোকে অফার করেছি, তারাও এগুলা বিবেচনার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছেন যে টুডে অর টুমোরো তারা আমাদের সাথে এগ্রিড করবেন আইদার ফুল পোর্শন অথবা হাফ পোর্শনে। এরপরে আমরা দিতে যাচ্ছি যে স্যামসাং থেকে শুরু করে আরও কয়েকটা কোম্পানির সাথে আমরা ডিভাইস ফাইন্যান্সিংয়ের জন্য কথা বলছি। সেই ডিভাইস ফাইন্যান্সিংটা হচ্ছে যে ইউরোপে আমরা যারা ইউরোপে থেকে আসছি, শ্যাম ভাই এবং মঈন ভাই ভালো জানেন যে আপনি যখন লন্ডনে যাবেন বা ইউরোপে যাবেন, আপনার পাসপোর্ট এবং প্রুফ অফ অ্যাড্রেস দিতে পারলে আপনাকে একটা মোবাইল দিয়ে দিবে, যে মোবাইলটার দাম 1.5 লক্ষ 2 লক্ষ টাকা হতে পারে। সো আপনি কীভাবে শোধ করবেন? মাসিক কিস্তিতে আপনি এটা শোধ করবেন। সো আমরা মাসিক কিস্তি আকারে যেন আমাদের ড্রাইভাররা একটা ভালো স্মার্টফোন নিতে পারে, যে স্মার্টফোন দিয়ে সে আমার অ্যাপসটাকে মানে ইজিলি আমাদের অ্যাপসটাকে কি বলে পরিচালনা করতে পারেন। কারণ ম্যাক্সিমাম ড্রাইভার আমাকে বলছেন যে 4-5টা অ্যাপস তাদের কাছে থাকে, সো তাদের ওইরকম একটা ভালো স্মার্টফোন দরকার। সো আপনারা জানেন যে ড্রাইভারদের পক্ষে 30 থেকে 40,000 টাকার একটা স্মার্টফোন চাইলেই কিন্তু তারা 1 মাসের আর্নিংসে দিতে পারে না। এই জন্য আমরা তাদের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি যে তাদেরকে ডিভাইস ফাইন্যান্সিংয়ের অপরচুনিটিও আমরা দেব। ড্রাইভারদের জন্য যখন খুশি তখন তারা রাইড দেওয়ার সুযোগ পাচ্ছেন, কারণ আপনারা জানেন যে এই সেক্টরটা হচ্ছে ফ্রিল্যান্সিং, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। বাট যারা আমাদের সাথে রেগুলার কাজ করেন অবশ্যই তাদের জন্য আমাদের এক্সট্রা রিওয়ার্ড থাকছে। অ্যাট দ্য সেম টাইম অন্য কোম্পানিগুলো বলে থাকে যে আমরা আমাদের ড্রাইভারদেরকে ট্রেন আপ করবো, অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রামগুলো করব, কিন্তু তারা আসলে কতটুকু করে আমি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বাট আমরা অলরেডি বিআরটি এর সাথে ক্লোজলি কিছু কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের প্রত্যেকটা ড্রাইভারকে আমরা তাদের সর্বোচ্চ ট্রেনিং পোর্শনটা আমাদের পক্ষ থেকে আমরা দিতে চাই, যেন রাস্তায় গেলে ওনার কারণে কোনো মায়ের বুক যেন খালি না হয় এবং তিনি যেন নিজে অ্যাক্সিডেন্ট করে তার ফ্যামিলিকেও যেন পঙ্গু করে না দেন। এই জন্য আমরা সচেতনামূলক বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম সেই প্রোগ্রামগুলো আমরা হাতে নিয়েছি, যেখানে রিপ্রেজেন্ট করবেন বিআরটি এর প্রতিনিধি। আমরা বিভিন্ন আবাসিক, অনাবাসিক হোটেলগুলোর সাথে আমাদের কিছু এমইও হয়েছে। আপনারা জানেন যে এই হোটেলটাও কিন্তু আমাদের সাথে একটা কর্পোরেট পার্টনারশিপের অংশীদার। ফ্যান প্যাসিফিক সোনারগাঁ, রয়্যাল টিউলিপ, 5 স্টার হোটেল কক্সবাজার, রেডিসন ব্লু, আরও অনেকগুলো কোম্পানি আছেন যাদের সাথে আমাদের কর্পোরেট পার্টনারশিপ হতে যাচ্ছে। রেস্টুরেন্ট এবং গ্রোসারি শপগুলোর সাথে আমাদের কথা চলছে, যদি আমরা তাদের সাথে আমিও করতে পারি, প্রত্যেকটা ড্রাইভার এবং কাস্টমার আমাদের সমহারে এই অপরচুনিটিগুলো পাবেন। এখন এটা কীভাবে আপনি এই অফারগুলার অ্যাভেল করবেন? আমরা যখন আপনারা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন, ওখানে দেখবেন আওয়ার পার্টনার্স নামে আমাদের একটা মোর অপশনে গেলে আপনারা পাবেন। সেখানে যারাই আমাদের সাথে কর্পোরেট পার্টনার তাদের লোগো সহ তাদের ডেসক্রিপশন দেওয়া আছে এবং এই প্রত্যেকটা কোম্পানির সাথে আমরা কিছু না কিছু অপরচুনিটি গেইন করব। এই অপরচুনিটিটা যখন একজন ড্রাইভার ধরেন মিনিমাম 100 রাইড আমাদের সাথে শেয়ার করলো, আমরা তাকে একটা কোডিং ইউজ করব অথবা একটা কুপন ইউজ করব। সেই কুপনের এগেনস্টে যতগুলো কোম্পানির সাথে আমাদের এমই হবে, প্রত্যেকটা থেকে সেই এই অপরচুনিটিটা গেইন করবেন। সো সেই ডিক্লারেশনগুলো আমরা 1 বাই 1 দিয়ে যাব। আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারের মাধ্যমে আপনারা আমাদের লেটেস্ট অফারগুলো পেয়ে থাকবেন এবং আশা করি আপনারা এই অফারের মাধ্যমে বাংলাদেশের এই রাইড শেয়ারিং জগতের নতুন কিছু দিক উন্মোচিত করবে ডিজিটাল রাইড। আমি আমাদের এই অফারের সর্বশেষ কথাগুলোর শেষে একটা অনুরোধ করতে চাই। আমাদের আজকের আগত অতিথি
যারা আমাদেরকে অনলাইনে দেখছেন এবং যারা এখানে উপস্থিত হওয়ার জন্য সর্বশেষ চেষ্টা করেও আসতে পারেন নাই। আপনারা জানেন, আমাদের জেনে থাকবেন যে আমরা আসলে এখানে 3 জন মিনিস্টার আমাদের এখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আমরা কোভিড-19-এর কারণে এবং তাদের পার্সোনাল ব্যস্ততার কারণে তারা আমাদেরকে সর্বশেষ অ্যাপোলজি দিয়েছেন। তারপরেও তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে চেষ্টা করে সর্বশেষ এসে আমাদেরকে হয়তো বা অ্যাপোলজি দিয়েছেন, কিন্তু চেষ্টা করেছেন তারা। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা এই কোভিড-19-এর সর্বশেষ আপডেটের পরেও আজকে রিস্ক নিয়ে এখানে আসছেন, আমাদের কথা শুনছেন, আমাদের ডিজিটাল রাইটের সাথে আপনারা একত্রতা প্রকাশ করছেন, প্রত্যেককে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা আমাদের গেস্টদেরকে বলবো একটু স্টেজ থেকে নিচে আসার জন্য। আমরা একটু কেক কেটে আমাদের প্রোগ্রামের সমাপ্তি করব। পরবর্তীতে আমাদের অতিথিবৃন্দের সাথে বাইরে একটা ফটো সেশন হবে, সেখানে সবাইকে জয়েন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সর্বশেষ আপনাদের জন্য একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, সেটা নিয়ে ছোট্ট একটা গিফট প্যাক আপনাদের জন্য ডিজিটাল রাইটের পক্ষ থেকে বাইরে আমাদের ভলেন্টিয়ার অপেক্ষা করছেন। সেই গিফট প্যাকটা নিয়েই আজকে আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করব। আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সুধীমণ্ডলী, শেষ হয়েও যেন হইল না শেষ। আমরা মানে ছোট্ট একটু আনুষ্ঠানিকতার মাধ্যমেই শেষ করব। তো কয়েকজন ফ্রিল্যান্সারকে হেলমেট দেওয়া হবে ডিজিটাল রাইডের পক্ষ থেকে। আমি আমন্ত্রণ জানাবো মিস্টার এমডি মামুনুল ইসলাম, এমডি সাগর মল্লিক, মেহেদি হাসান সোহান, শামীম আহমেদ, এমডি রবিউল ইসলাম, এমডি জুয়েল, এমডি মুস্তাফিজুর রহমান এবং রাজু। আপনারা প্লিজ একটু সামনে এসে আপনাদের হেলমেটগুলো গ্রহণ করবেন, তারপরে আমরা কেক কেটে এবং রিফ্রেশমেন্টে যাব। সম্মানিত অতিথিদের কাছ থেকে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর ব্যারিস্টার সিয়াম আহমেদের কাছ থেকে হেলমেট গ্রহণ করছেন। আসলে কোভিড-19-এর কারণে আমরা একটু ভিন্নভাবে করতে হচ্ছে অনুষ্ঠানটা। হ্যাঁ, ডাক্তার আনোয়ার ফরাজি ইমন, ওনার কাছ থেকে একটি হেলমেট গ্রহণ করলেন। এবার হেলমেট গ্রহণ করছেন প্রধান অতিথির কাছ থেকে হেলমেট গ্রহণ করছেন একজন ফ্রিল্যান্সার। হেলমেট গ্রহণ করছেন কোম্পানির সিওর পক্ষ থেকে জনাব সাগর মল্লিক। কোম্পানির অপারেশন অফিসার শহীদুল ইসলামের কাছ থেকে হেলমেট গ্রহণ করছেন এবার কেক কাটা পালা। পাশাপাশি আমরা আমাদের ডিজিটাল রাইডের টিভিসিটাও আমরা উপভোগ করব। তো টিভিসিটা চালানোর জন্য অনুরোধ করছি। দোস্ত রে ভাল লাগে না, চল কোথা থেকে ঘুরে আসছি। এই দেশেতে
বাবাজি একটু সাথে পরিবার ছিল। এলো ডিজিটাল রাইড, মোটরসাইকেল, কার, সিএনজি, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স এমনকি বাস পেতে ডিজিটাল রাইড, এক অ্যাপে সব রাইড। দোস্ত রে ভাল লাগে না। চল কোথা থেকে ঘুরে আসি। আসছি। চল কোথা থেকে ঘুরে আসছি। ভাইয়া একটু দেখেন না। বাবাজি